नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमोचार्युपादाय निताय कृपाप्रदायिने गौड़कथधामदाय नगरग्रामतारिणे नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सुधी भक्तवृंद आमरा रयेछि साप्ताहिक नामहट्ट बुलारचक ग्रामे प्रति सप्ताहे मंगलवार बिकाले आमरा এই বুলারচক নামহট্টে বসে ধারাবাহিকভাবে একটি গ্রন্থ থেকে অধ্যয়ন করার চেষ্টা করছি ভগবানকে সন্তুষ্ট করা সবার কল্যাণ এবং নিজের কল্যাণের জন্য। তো আমরা জাগ্রত চেতনা গ্রন্থ অধ্যয়ন করছি। জাগ্রত চেতনার প্রথম খণ্ড গত সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত শেষ হয়ে গেছে। যারা প্রথম খণ্ড ধারাবাহিকভাবে শুনতে চাইবেন তারা দেবীপুর রাধারাস বিহারী নামহট্ট ইউটিউব চ্যানেলে বুলারচক নামহট্ট হরিকথা প্লেলিস্টে গিয়ে ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহের ভাগবতীয় কথা শ্রবণ করলে আপনারা প্রথম খণ্ড পুরোপুরি শ্রবণ করতে পারবেন। আজ থেকে চালু হচ্ছে দ্বিতীয় খণ্ড জাগ্রত চেতনা দ্বিতীয় খণ্ড। এখানেও টোটাল 100টা প্রশ্ন আছে, তার এক থেকে আজ আমরা চালু করব। আপনারা যারা গ্রন্থটা নিজে পড়তে চান ইস্কন বিবিটি থেকে হার্ড কপি জোগাড় করে নিতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনার যারা ফোনে পিডিএফ ফাইল পড়তে চাইছেন আমি ডেসক্রিপশন বক্সে জাগ্রত চেতনা দ্বিতীয় খণ্ডের সফট কপি পিডিএফ ফাইল দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে সেখান থেকে সরাসরি পড়তে পারেন অথবা এই লেকচারের মাধ্যম দিয়ে দ্বিতীয় খণ্ড আজ থেকে শ্রবণ করতে পারেন। দ্বিতীয় খণ্ডে প্রবেশ করছি জাগ্রত চেতনা দ্বিতীয় খণ্ড। ভগবদ গীতা বিষয়ক কিছু প্রশ্ন উত্তর, গীতা সম্বন্ধীয় কিছু প্রশ্ন উত্তর, ঠিক আছে। প্রথম প্রশ্ন, ভগবদ গীতা কোন শাস্ত্র থেকে উদ্ধৃত? ভগবদ গীতা কোন শাস্ত্র থেকে নেওয়া হয়েছে? বলছে ভগবদ গীতা মহাভারতের ভীষ্ম পর্বের একটা অংশ। তাহলে এই গীতা নেওয়া হয়েছে কোথা থেকে? না, মহাভারত থেকে। মহাভারতের অনেক পর্বের মধ্যে ভীষ্ম পর্ব বলে একটা পর্ব আছে, হ্যাঁ, ভীষ্ম পর্ব থেকে এই গীতা নেওয়া হয়েছে। ভীষ্ম পর্বের একটা অংশ হচ্ছে গীতা, ঠিক আছে, মহাভারতের অংশ গীতা। 25 অধ্যায় থেকে 42 অধ্যায় এই ভীষ্ম পর্বের মধ্যে 25 নম্বর অধ্যায় থেকে 42 নম্বর অধ্যায়, হ্যাঁ 25 থেকে 42 টোটাল 18টা অধ্যায়। 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42। তাহলে এই 4 4 16 2 18টা অধ্যায়। তাহলে 25 থেকে 42। তাহলে কি গীতা নেওয়া হয়েছে কোথা থেকে? মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায়। এই 18টা অধ্যায় হচ্ছে গীতা বা গীত উপনিষদ বলা হয়। শ্রীমদ্ ভগবদ গীতা বা গীতোপনিষদ, গীত উপনিষদ, ভগবানের মুখনিসৃত গীত, হ্যাঁ সেইটার একটা উপনিষদ হচ্ছে এই গীতোপনিষদ বা শ্রীমদ্ ভগবদ গীতা। এটা মহাভারতের ভীষ্ম পর্বের 25 নম্বর অধ্যায় থেকে 42 নম্বর অধ্যায়, এই টোটাল 18টা অধ্যায় হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। 2 নম্বর প্রশ্ন, 18 অধ্যায় সমন্বিত ভগবদ গীতাকে বৈষ্ণব আচার্যরা মুখ্যত কয় ভাগে বিভক্ত করেছেন, সেগুলো কি কি? এই গীতা 18টা অধ্যায়, এটাকে বৈষ্ণব আচার্যরা 3টে ভাগে ভাগ করেছে। টোটাল 18টা অধ্যায় 3 ভাগ করলে এক একটা অধ্যায় কত করে? কত করে? টোটাল 18টা অধ্যায়কে 3টে ভাগে ভাগ করলে কটা করে? তাহলে 6টা করে অধ্যায়। তাহলে প্রথম 6টা অধ্যায়, মাঝখানের 6টা অধ্যায়, লাস্টের 6টা অধ্যায়, ঠিক আছে। এই টোটাল 18টা অধ্যায়।
প্রথম 6টা অধ্যায়কে বলে কর্ম শতক। বলো, প্রথম 6টা অধ্যায়কে বলে কর্ম শতক। মাঝখানের 6টা অধ্যায়কে বলে ভক্তি শতক। শেষের 6টা অধ্যায়কে বলে জ্ঞান শতক। আচ্ছা, তাহলে কর্ম শতক, ভক্তি শতক, জ্ঞান শতক। বলো, 1 থেকে 6, হ্যাঁ 1 2 3 4 5 6, 6টা অধ্যায়কে বলে কর্ম শতক। 7 থেকে 12 একে বলে ভক্তি শতক। 13 থেকে 18 একে বলে জ্ঞান শতক। তাহলে কর্ম শতক, ভক্তি শতক, জ্ঞান শতক। ঠিক আছে? আচ্ছা, প্রথম শতকের মধ্যে 6টা অধ্যায়ের নাম কি কি? প্রথম শতকের নাম কি? কর্ম শতক। শতক মানে 6, শতক মানে 6। প্রথম যে 6টা অধ্যায় বা কর্ম শতক, প্রথম 6টা অধ্যায়ের নাম কি কি বলতে বলছে? সবাই বলো। 1 বিষাদ যোগ, 2 সাংখ্য যোগ, 3 কর্মযোগ, 4 কর্ম সন্ন্যাস যোগ, 4 জ্ঞান যোগ, 5 কর্ম সন্ন্যাস যোগ, আর 6 ধ্যান যোগ। বলো আবার। বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, কর্ম সন্ন্যাস যোগ, ধ্যান যোগ। তাহলে কর্ম শতক 6টা অধ্যায়। ঠিক আছে? কি কি আবার বলো। বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, কর্ম সন্ন্যাস যোগ, ধ্যান যোগ। হলো প্রথম 6টা অধ্যায় কি? কর্ম শতক বলে। আবার বলো। বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, কর্ম সন্ন্যাস যোগ, ধ্যান যোগ। বলো 5 নম্বর অধ্যায়ের নাম কি? মাতাজি বলুন 4 নম্বর অধ্যায়ের নাম কি? বলুন। মাতাজি বলুন 1 নম্বর অধ্যায়ের নাম কি? বলো 1 নম্বর অধ্যায়ের নাম কি? 2 নম্বর অধ্যায়ের নাম কি? সাংখ্য যোগ। 3 নম্বর অধ্যায়ের নাম কি? বলো না, কর্মযোগ। 4 নম্বর অধ্যায়ের নাম কি? কর্মযোগের পরে জ্ঞান যোগ। 5 নম্বর অধ্যায়ের নাম কি? কর্ম সন্ন্যাস যোগ। 6 নম্বর অধ্যায়ের নাম কি? 1 নম্বর অধ্যায়ের নাম কি? 2 নম্বর অধ্যায়ের নাম কি? সাংখ্য যোগ। 3 নম্বর অধ্যায়ের নাম কি? কর্মযোগ। 4 নম্বর অধ্যায়ের নাম কি? 5 নম্বর অধ্যায়ের নাম কি? কর্ম সন্ন্যাস। 6 নম্বর অধ্যায়ের নাম কি? হ্যাঁ, ধ্যান যোগ। ধ্যান যোগ। বলুন 6 নম্বর অধ্যায়ের নাম কি? 5 নম্বর অধ্যায়ের নাম কি? 4 নম্বর অধ্যায়ের নাম কি? 3 নম্বর অধ্যায়ের নাম কি? 2 নম্বর অধ্যায়ের নাম কি? সাংখ্য যোগ। 1 নম্বর অধ্যায়ের নাম কি? বিষাদ হলে তবে তো গীতা পড়ে লোক, বিষাদ কাটানোর জন্য। হ্যাঁ বলেন 1 নম্বর অধ্যায়ের নাম কি? 2 নম্বর অধ্যায়ের নাম কি? 3, 4, 5, 6। মাতাজি বলুন 6 কি? হ্যাঁ, ধ্যান যোগ। 5 কর্ম সন্ন্যাস যোগ। 4 3 2 1। মা বলো প্রথম অধ্যায়ের নাম কি?
বিষাদ যোগ। মাতাজি বলুন, পরপর 6টা বলুন। কেড়ে বিষাদ যোগ, বিষাদ যোগের পরে সাংখ্য যোগ, তারপরে বন্ধ করো তাড়াতাড়ি। হুম 6টা বলেছো, বলো 6টা বলো। এর খেতে দাওনি দুপুরে? জোরে বলো, কেউ শুনতেই পাচ্ছে না। সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, কর্মসন্ন্যাস যোগ, ধ্যান যোগ। হ্যাঁ, এবার কে না দেখে বলবে, বলো বলো। হ্যাঁ, বাহ, হরি বল, বলুন। কর্মযোগ, ধ্যান যোগ। বাহ, এবার লাস্ট থেকে বলুন। হ্যাঁ হ্যাঁ, জ্ঞান, কর্ম, সাংখ্য, বিষাদ। বলো লাস্ট থেকে। হুম 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 বলুন প্রথম থেকে। কর্মযোগের পরে জ্ঞান যোগ, কর্মসন্ন্যাস যোগ, ধ্যান যোগ। বলুন লাস্ট থেকে বলুন 6টা বলুন। হ্যাঁ, ওই পিছন শুনে কাশি হচ্ছে, বলুন। বলো বলো। ধ্যান যোগের আগে কর্মসন্ন্যাস যোগ, তার আগে জ্ঞান যোগ, তার আগে কর্মযোগ, তার আগে সাংখ্য যোগ, তারপরে তার আগে 3টে ষটকের নাম বলুন, বলুন। হ্যাঁ, কর্মষটক, জ্ঞান ষটক। লাস্ট থেকে 3টে ষটকের নাম বলো। এই জ্ঞান ষটক, ভক্তি ষটক, কর্ম ষটক, মাঝখানে ভক্তি ষটক। হ্যাঁ, এক একটা ষটকে কটা করে অধ্যায়? গীতা কোথা থেকে নেওয়া হয়েছে? কোন পর্ব? হ্যাঁ, ভীষ্ম পর্বের কোন থেকে কোন অধ্যায়? ইয়েস, 18টা অধ্যায় টোটাল। কটা শ্লোক আছে টোটাল? কটা শ্লোক আছে গীতাতে? টোটাল কটা শ্লোক আছে গীতায়? 700টা শ্লোক আছে, 700টা শ্লোক আছে। কজন লোকের কথোপকথন? বলো 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 বলো, কে জানো? কে জানে, কে জানে ভাই, বলো না। 4জন আছে, 4জন। কে কে? 4জন কে কে? প্রথমে কে বলেছিল? প্রথমে ধৃতরাষ্ট্র, তারপরে সঞ্জয়, তারপরে অর্জুন, তারপর কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে, এবারে আসছি তাহলে কর্মষটক কি কি বলুন। কর্মষটকে 6টা অধ্যায়ের নাম বলুন। হরি বল, সবাই পাশে পাশ, এপাশ অপাশ ধপাস। কর্মষটক গেল, এবারে ভক্তি ষটক মুখস্থ করাবো, ঠিক আছে? বলো তাহলে এটা 7 নম্বর অধ্যায় থেকে, ঠিক আছে? প্রথম 6টা তো বলেই দিলাম, এবার 7 নম্বর অধ্যায় থেকে বলো। বিজ্ঞান যোগ, 7 করে এই বিজ্ঞান যোগ, হ্যাঁ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজগুহ্য যোগ, বিভূতি যোগ,
বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ। তাহলে ভক্তি যোগে গিয়ে থামবে, চালু হবে বিজ্ঞান যোগ থেকে। ঠিক আছে, মাঝখানের কর্মশটক 6টা অধ্যায় না, ওই 6টা অধ্যায় আমরা মুখস্থ করব। বলো বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজগুহ্য যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ। বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজগুহ্য যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ। বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজগুহ্য যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ। বলো বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজগুহ্য যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ। বলো বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজগুহ্য যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, না বিভূতি যোগ আর ভক্তি যোগ। ঠিক আছে, বলো বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজগুহ্য যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ। ঠিক আছে, আবার বলো বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজগুহ্য যোগ, আচ্ছা বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ। বলো বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজগুহ্য যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ। আবার বলো বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজগুহ্য যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ। বলো বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজগুহ্য যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ। বলো বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, বিভূতি রাজগুহ্য যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ। বলো বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজগুহ্য যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ। বলুন বিজ্ঞান যোগ। সবাই শোনো, চোখ বন্ধ করে শোনো। বিজ্ঞান যোগ, বিজ্ঞান যোগের পরে অক্ষর ব্রহ্ম যোগ, রাজগুহ্য যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ। মাতাজি বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ। বলুন জোরে বলুন। দুপুরে খেয়েছেন? বিজ্ঞান যোগের পরে অক্ষর ব্রহ্ম যোগ। হ্যাঁ বলুন। রাজগুহ্য যোগ, তারপরে বিভূতি যোগ, তারপরে বিশ্বরূপ দর্শন যোগ, তারপরে ভক্তি যোগ। বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, ভক্তি যোগ। বলুন বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, রাজগুহ্য, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ। ইয়েস, বলো বিজ্ঞান যোগ। তাহলে কর্মশটকের লাস্টেরটা কি ছিল? হ্যাঁ, ধ্যান যোগ, তারপরে বিজ্ঞান যোগ। ঠিক আছে, বলো আবার প্রথম থেকে বলো। বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, বিভূতি যোগ, রাজগুহ্য যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ। বলো
বিজ্ঞান, অক্ষর ব্রহ্ম যোগ, হ্যাঁ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ। বলুন, বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজগুজ্জ যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ। এই ছটাকে বলে ভক্তি শতক। ঠিক আছে, তাহলে এখন প্রথম থেকে 12টা বলবো আমরা। ঠিক আছে, বলুন। সব আবি যায়, আমি তো আছি মাস্টারমশাইয়ের পদে, নাকি চিন্তা করছেন কেন? বলুন। একে বিষাদ যোগ, দুয়ে সাংখ্য যোগ, তিনে কর্মযোগ, চারে জ্ঞান যোগ, পাঁচে কর্মসন্ন্যাস যোগ, ছয়ে ধ্যান যোগ, সাতে বিজ্ঞান যোগ, আটে অক্ষর ব্রহ্ম যোগ, নয়ে রাজগুজ্জ যোগ, দশে বিভূতি যোগ, 11ই বিশ্বরূপ দর্শন যোগ, 12ই ভক্তি যোগ। বলুন, বলুন প্রথম থেকে। একে, এরকম জোরে জোরে বলবেন। একে বলো, একে বিষাদ যোগ, দুয়ে সাংখ্য যোগ, তিনে কর্মযোগ, চারে জ্ঞান যোগ, পাঁচে কর্মসন্ন্যাস যোগ, ছয়ে ধ্যান যোগ, সাতে বিজ্ঞান যোগ, আটে অক্ষর ব্রহ্ম যোগ, নয়ে রাজগুজ্জ যোগ, দশে বিভূতি যোগ, 11ই বিশ্বরূপ দর্শন যোগ, 12ই ভক্তি যোগ। মাতাজি বলুন। একে বিষাদ যোগ, দুয়ে সাংখ্য যোগ, তিনে কর্মযোগ, চারে জ্ঞান যোগ, পাঁচে কর্মসন্ন্যাস যোগ, ছয়ে ধ্যান যোগ, সাতে বিজ্ঞান যোগ, আটে অক্ষর ব্রহ্ম যোগ, নয়ে বিভূতি রাজগুজ্জ যোগ, দশে বিভূতি যোগ, 11ই বিশ্বরূপ দর্শন যোগ, 12ই ভক্তি যোগ। বলুন। একে বিষাদ যোগ, দুয়ে সাংখ্য যোগ, তিনে কর্মযোগ, চারে জ্ঞান যোগ, পাঁচে কর্মসন্ন্যাস যোগ, ছয়ে ধ্যান যোগ, সাতে বিজ্ঞান যোগ, আটে অক্ষর ব্রহ্ম যোগ, নয়ে রাজগুজ্জ যোগ, দশে বিভূতি যোগ, 11ই বিশ্বরূপ দর্শন যোগ, 12ই ভক্তি যোগ। বলো মা, বলো। হ্যাঁ, বলে একে বিষাদ যোগ, হ্যাঁ, দুয়ে সাংখ্য যোগ, তিনে কর্মযোগ, চারে জ্ঞান যোগ, পাঁচে কর্মসন্ন্যাস যোগ, ছয়ে ধ্যান যোগ, সাতে বিজ্ঞান যোগ, আটে অক্ষর ব্রহ্ম যোগ, নয় রাজগুজ্জ যোগ, দশে বিভূতি যোগ, 11ই বিশ্বরূপ দর্শন যোগ, 12ই ভক্তি যোগ। বলো। একে বিষাদ যোগ, দুয়ে সাংখ্য যোগ, তিনে কর্মযোগ, চারে জ্ঞান যোগ, পাঁচে কর্মসন্ন্যাস যোগ, ছয়ে ধ্যান যোগ, সাতে বিজ্ঞান যোগ, আটে অক্ষর ব্রহ্মযোগ, নয়ে বিভূতি যোগ রাজগুজ্জ যোগ, দশে বিভূতি যোগ, 11ই বিশ্বরূপ দর্শন যোগ, 12ই ভক্তি যোগ। বলো। একে বিষাদ যোগ, দুয়ে সাংখ্য যোগ, তিনে কর্মযোগ, চারে জ্ঞান যোগ, পাঁচে কর্মসন্ন্যাস যোগ, ছয় ধ্যান যোগ, বিজ্ঞান যোগ, হ্যাঁ, আটে অক্ষর ব্রহ্ম যোগ, নয়ে রাজগুজ্জ যোগ, দশে বিভূতি যোগ, 11ই বিশ্বরূপ দর্শন যোগ, 12ই ভক্তি যোগ। বলুন। একে বিষাদ যোগ, দুয়ে সাংখ্য যোগ, তিনে কর্মযোগ, চারে জ্ঞান যোগ, পাঁচে কর্মসন্ন্যাস যোগ, ছয়ে ধ্যান যোগ, সাতে বিজ্ঞান যোগ, আটে অক্ষর ব্রহ্মযোগ, নয়ে রাজগুজ্জ যোগ, দশে বিভূতি যোগ, 11ই বিশ্বরূপ দর্শন যোগ, 12ই ভক্তি যোগ। ঠিক আছে, বাড়ি গিয়ে পড়বেন, মুখস্থ হয়ে যাবে। কর্ম শতক গেল, ভক্তি শতক গেল, এবারে আসছি জ্ঞান শতকে। ঠিক আছে।
বলো সবাই, এত দূর হয়ে গেল। এবার 13 থেকে বলো, প্রকৃতি পুরুষ বিবেক যোগ, গুণত্রয় বিভাগ যোগ, পুরুষ উত্তম যোগ, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, মোক্ষ যোগ। এটা তো জ্ঞান শতক। আমরা এখান থেকে জানতে পারবো প্রকৃতি কি, পুরুষ কি, তিনটে গুণ কি, পুরুষোত্তম মানে কৃষ্ণ সম্বন্ধে জানতে পারবো, দেবতাকে আর অসুরকে জানতে পারবো। মানে এই জড় জগতে কারা দেবতা আর কারা অসুর, মানে আমাদের গ্রামেই কারা দেবতা আর কারা অসুর জানা যাবে। হ্যাঁ, বাড়ির মধ্যে কারা দেবতা কারা অসুর কৃষ্ণ বলবে। তারপরে শ্রদ্ধাত্রয় যোগ, কার কেমন শ্রদ্ধা সে সেই অনুযায়ী দেবতাদের কাছে যায়। আর মোক্ষ যোগ, এটা জ্ঞান শতক। বলো, প্রকৃতি পুরুষ বিবেক যোগ, গুণত্রয় বিভাগ যোগ, পুরুষোত্তম যোগ, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, মোক্ষ যোগ। বলো, প্রকৃতি পুরুষ বিবেক যোগ, আচ্ছা, গুণত্রয় বিভাগ যোগ, পুরুষোত্তম যোগ, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, মোক্ষ যোগ। এইটার উপর বেশি চাপ দিচ্ছে না, প্রথম 12টা মনে রাখো, ঠিক আছে? নইলে পরের দিন আর নামটা কেউ আসবে না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। শ্রীমদ্ ভগবদ গীতায় কোন 5টা বিষয় বা তত্ত্ব মুখ্যত আলোচিত হয়েছে? গীতাতে মূলত 5টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সমস্ত গীতা 700 শ্লোক মূল 5টা বিষয় নিয়ে আলোচনা করেছে। কি জিনিস 5টা? না, বলছে ভগবদ গীতায় 5টা জিনিসের মধ্যে 5টা জিনিসের নাম হলো ঈশ্বর, প্রকৃতি, জীব, কাল এবং কর্ম। এই 5টা মূল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই গীতা হচ্ছে বেদের সার অতিসার। হ্যাঁ, সমস্ত বেদের মূল কথা এই গীতার মধ্যে আছে। গীতার মধ্যে মূল 5টা টপিক নিয়ে আলোচনা হয়েছে। একে হচ্ছে ঈশ্বর বা কৃষ্ণ সম্বন্ধীয়, 2 প্রকৃতি এই জড় জগৎ সম্বন্ধীয়, 3 জীব মানে আমাদের সম্বন্ধীয়, 4 কাল মানে সময় নিয়ে আলোচনা হয়েছে, আর 5 কর্ম। এই 5টা জিনিস নিয়ে গীতা আলোচনা করা হয়েছে। বলো, 1 ঈশ্বর, 2 প্রকৃতি, 3 জীব, 4 কাল, 5 কর্ম। বলুন, গীতাতে মুখ্যত 5টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কি কি? বলো, ঈশ্বর, প্রকৃতি, জীব, কাল, কর্ম। ঠিক আছে, বলুন মাতাজি, বলুন। হ্যাঁ, ঈশ্বর, তারপরে প্রকৃতি, তারপরে জীব, তারপরে কাল, তারপরে কর্ম। বলো। হ্যাঁ, ঈশ্বর মানে আমরা যার থেকে সৃষ্টি হয়েছি, ভালো করে বোঝো। তাহলে সেই যার থেকে আমরা তৈরি হয়েছি তার নিয়ে আলোচনা আছে। প্রকৃতি মানে এই জড় জগৎ, যেখানটায় এই কারাগারে আমরা আটকে গেছি, সেই কারাগার নিয়ে আলোচনা আছে। জীব মানে আমরা কে আসলে তা নিয়ে আলোচনা আছে, 3 নম্বর জীব। 4 কাল মানে সময়, সময় নিয়ে আলোচনা আছে। আর 5 কর্ম, কি কর্ম করলে কি ফসল আসে সেই নিয়ে আলোচনা আছে। তাহলে এই 5টা জিনিস নিয়েই গীতা। আমরা গীতা কত নম্বর ক্লাস থেকে জানতে পারবো? মন্দিরে যে হরিনাম দীক্ষার গ্রন্থ অধ্যয়ন কোর্স হচ্ছে 1 বছরের কোর্স, কত নম্বর ক্লাস থেকে গীতা? কটা ক্লাস হয়ে গেছে? কটা ক্লাস হয়ে গেছে? 3টে ক্লাস হয়ে গেছে। আগামী রবিবার কি ক্লাস হবে? কত নম্বর ক্লাস হবে? কি পড়াশোনা হবে?
যুগাচার্য শিল প্রভুপাদ গ্রন্থ, লাস্ট অংশটা। হ্যাঁ, হয়ে গেলে পঞ্চম ক্লাস থেকে কি হবে? আচ্ছা, গীতাতে কটা অধ্যায়, কটা শতক, কি কি? আচ্ছা, ঠিক আছে। গীতাতে মূলত 5টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, কি কি? ঈশ্বর কে? কে সে? তার নাম কি? কৃষ্ণজি, তাই তো? ঈশ্বর বুঝলাম 1 নম্বর। 2 নম্বর কি? প্রকৃতি, মানে এই জড় জগৎ যেখানে আমরা আটকে গেছি, যেখানে এই গরমে কষ্ট পাচ্ছি, প্রকৃতির সম্বন্ধে আলোচনা হয়েছে। 3 নম্বর জীব, মানে আত্মা সম্বন্ধে আলোচনা হয়েছে, মানে আমাদের আসল পরিচয় যে আত্মা নিয়ে আলোচনা হয়েছে। 4 কাল, মানে সময়। 5 কর্ম, কি কর্ম করে আমরা বেরোতে পারবো, কি কর্ম করলে স্বর্গে যাব, কি কর্ম করলে নরকে যাব। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 5, ঠিক আছে? বলছে গীতার জ্ঞান কে কাকে কোন স্থানে দিয়েছিলেন? কে দিয়েছিল গীতার জ্ঞান? কে দিয়েছে? যশোদার ছেলে গো। গীতা জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ কাকে দিয়েছে? কৃষ্ণের কে সে? কৃষ্ণের কে? কৃষ্ণের কে? অর্জুন কৃষ্ণের কে? হ্যাঁ, অর্জুন কৃষ্ণের কে হয়? ইয়েস, সখা। হ্যাঁ, কৃষ্ণ তার সখা অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে, কুরুক্ষেত্রের রণাঙ্গনে এই জ্ঞান দান করেছেন। তাহলে প্রশ্ন করছে গীতার জ্ঞান কে কাকে কোন জায়গায় দিয়েছে? বলছে কি গীতার জ্ঞান ভগবান কৃষ্ণ তার সখা ও শিষ্য অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধের পূর্ব মুহূর্তে প্রদান করেছিলেন। যুদ্ধের আগে কুরুক্ষেত্রের যুদ্ধস্থলে, কুরুক্ষেত্রের রণাঙ্গনে, রণ অঙ্গন, রণ মানে যুদ্ধ, অঙ্গন মানে ক্ষেত্র, যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের আগে যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্র নামক যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ তার সখা ও শিষ্য অর্জুনকে এই জ্ঞান দান করেছেন। আচ্ছা, গীতা উপলব্ধির সর্বপ্রধান যোগ্যতা কি? মানে বলছে গীতা বুঝতে পারবে কে, তার মধ্যে কি যোগ্যতা থাকা উচিত? গীতা কে বুঝতে পারবে, তার মধ্যে কি যোগ্যতা থাকা উচিত? মানে গীতা যে বুঝবে তার কি যোগ্যতা থাকলে সে বুঝতে পারবে, এটা প্রশ্ন। ভগবদ গীতা উপলব্ধির সর্বপ্রধান যোগ্যতা কি? কি মনে হয়, কি যোগ্যতা থাকলে গীতা বোঝা যাবে? ভক্তি থাকলে গীতা বোঝা যাবে। আর কি থাকলে, আমার মধ্যে কি থাকলে আমি গীতার কথা বুঝতে পারবো? মন। আচ্ছা, একজন বলছে ভক্তি, একজন বলছে মন। আর কি আমার মধ্যে কি যোগ্যতা থাকলে আমি কৃষ্ণের এই গীতার বাণী বুঝতে পারবো, যে বলবে আমি বুঝতে পারবো? কি থাকলে বলুন? হ্যাঁ, শিক্ষা। আচ্ছা, না, শিক্ষা না। হ্যাঁ, কৃষ্ণ ভক্তি থাকলে কৃষ্ণ তত্ত্ব বোঝা যাবে। আচ্ছা, প্রভু বলছে বিশ্বাস, কেউ বলছে মন, কেউ বলছে ভক্তি, কেউ বলছে বিশ্বাস, কেউ বলছে শিক্ষা, কেউ বলছে বুদ্ধি। আচ্ছা, তাই তো? তুমি কি থাকলে গীতার কথা বোঝা যায়? হ্যাঁ, কি থাকলে গীতার কথা বোঝা যায়? গীতার কথা গ্রামের সবাই বুঝতে পেরেছে কি? তাহলে কি থাকলে গীতার কথা বোঝা যায়? ভক্তি। আচ্ছা, দেখা যাক। বলছে গীতার বক্তা শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ, পরমেশ্বর ভগবান। তাই তার ভক্ত হয়ে গীতা পাঠ করাই গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধির প্রধান যোগ্যতা। মানে কৃষ্ণের শরণাগত হতে হবে, শরণাগত হলেই ভক্ত, কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত কাকে বলে? যে কৃষ্ণের শরণাগত।
মানে কৃষ্ণকে যে হৃদয়ে বসিয়েছে, বা বলা যায় ভক্তি। কি ভক্তি? কৃষ্ণ ভক্তি, নাকি হরিণের প্রতি ভক্তি, নাকি আঁশফল গাছের প্রতি ভক্তি থাকলে বোঝা যাবে? পিতা মাতার প্রতি ভক্তি থাকলে বোঝা যাবে গীতার জ্ঞান? না, তাও বোঝা যাবে না। কৃষ্ণের শরণাগত হলে, কৃষ্ণের আশ্রয় নিলে কৃষ্ণ কথা বোঝা যাবে। তাহলে গ্রামের সবাই বুঝতে পারছে না কেন? কারণ তারা কৃষ্ণের আশ্রয় নেয়নি। কৃষ্ণের আশ্রয় নিলে কৃষ্ণ কথা বোঝা যাবে, কৃষ্ণের আশ্রয় না নিলে বোঝা যাবে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। কুরুক্ষেত্রের যুদ্ধে কি হচ্ছে তা হস্তিনাপুরে থেকে সঞ্জয় কিভাবে দেখতে পেলেন এবং ধৃতরাষ্ট্রকে বললেন? ভালো করে বোঝো, প্রশ্নটা হচ্ছে হস্তিনাপুরে এই কুরুক্ষেত্রের যুদ্ধে কি কি ঘটছে, কে কাকে মারছে, এই সমস্ত ঘটনা সঞ্জয় কিভাবে ধৃতরাষ্ট্রকে দেখাচ্ছে। হস্তিনাপুরে বসে আছে ধৃতরাষ্ট্র আর সঞ্জয়, আর যুদ্ধটা হচ্ছে কুরুক্ষেত্রে। তাহলে কুরুক্ষেত্র থেকে হস্তিনাপুর কি ইলেকট্রিক লাইন ফেলা হয়েছে, ইন্টারনেট কেবল, টিভি, টেলিভিশন? তখন সব ছিল না, তাই তো? তাহলে কিভাবে দেখা যাচ্ছে? সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিয়েছিল শ্রীকৃষ্ণ। কে দিয়েছিল? শ্রীকৃষ্ণ। না না, কৃষ্ণ দিব্য দৃষ্টি কাকে দিয়েছিল? বলো। অর্জুনকে দিব্য দৃষ্টি দিয়েছিল বলে তো, তাই বিশ্বরূপ দর্শন দেখতে পেয়েছে অর্জুন। হ্যাঁ, আর ওই রকম সঞ্জয়কেও তো কে দিয়েছে? সঞ্জয়কে কে দিয়েছে? মনে পড়ছে না, কিন্তু সঞ্জয়ের গুরুদেবের নাম কি? ব্যাসদেব দিয়েছিল। হ্যাঁ, ব্যাসদেবের। ব্যাসদেব, ঠিক ঠিক, হ্যাঁ, কাকে দিয়েছে? বলেছে। সঞ্জয়কে দিব্য দৃষ্টি মানে ব্যাসদেব দিয়েছে। ধৃতরাষ্ট্র কি ব্যাসদেবের ছেলে? কিভাবে? পাণ্ডু আর ধৃতরাষ্ট্র কোথা দিয়ে এলো? 2 ভাই না 3 ভাই? ক ভাই? পাণ্ডু, ধৃতরাষ্ট্র আর বিদুর, এই 3 ছেলে এলো কোথা থেকে? এদের বাবার নাম কি? কে কে বলো? 3 বোন। 3 বোনকে জয় করতে গেছিল কে? ইয়েস, 3 বোনকে জয় করতে গেছিল কে? কে গেছিল জয় করে আনতে? কার জন্য গেছিল? হ্যাঁ, কার জন্য? তার নাম কি ছিল? বিচিত্র বীর্য। বিচিত্র বীর্যের জন্য কন্যা জয় করে আনতে গেছিল। 3 কন্যা। 3 কন্যার নাম কি? না না, তখন ভীষ্মদেব নাম হয়ে গেছে। তা ভীষণ প্রতিজ্ঞা করেই তো ওখানে বসে আছে। যুদ্ধস্থলের আগের ঘটনা হচ্ছে তো। ভীষ্মদেব 3 কন্যাকে জয় করে এনেছিল। কে কে? অম্বা, অম্বিকা, অম্বালিকা। এর মধ্যে 2 কন্যা বিচিত্র বীর্যের সাথে বিয়ে হয়েছে, 1 কন্যা বিবাহ করেনি। হ্যাঁ, সে অন্য একজনকে ভালোবাসতো। হ্যাঁ, তা সে অন্য একজনকে ভালোবাসতো, কিন্তু ভীষ্মদেব 3 কন্যাকে জয় করে এনেছে, জয় করে নিয়েছে, এই জন্য সেই ছেলেটা আর ওই মেয়েটাকে গ্রহণ করেনি। তখন ওই যে 1 কন্যা, যে কিনা অন্য কাউকে ভালোবাসতো, সে গ্রহণ করছে না বলে তখন বলছে ঠিক করছে, আমি ভীষ্মদেবকেই বিয়ে করব, নইলে বিয়ে করবো না। আর ভীষ্মদেব তো ভীষণ ব্রত নিয়েছে, ব্রহ্মচর্যের ব্রত, কঠিন ব্রত, সেই জন্য বিবাহ করেনি। তাহলে ওই যে 2 কন্যা বিচিত্র বীর্যের সাথে বিয়ে হলো,
কিন্তু বিচিত্র বীর্য সুরা পান করে 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 তার অবস্থা খারাপ, সে তার আর দাঁড়ানোর শক্তি নেই। রাজা হয়ে বসবে কি করে? ক্ষমতা থাকতে হবে তো, তবে না রাজা হয়ে বসবে। এক সময় রক্ত উঠে মারাই গেল। তা মাতা সত্যবতী তখন কি বলছে যে আমার এক ছেলে আছে, পরাশর মুনির ঔরসে আমার এক সন্তান আছে ব্যাসদেব, আমি তাকে আহ্বান করব, তোমরা চিন্তা করো না, তোমাদের পুত্র হবে। ওই দুই কন্যাকে বলল। তখন ব্যাসদেব মায়ের ডাকে এসে ভাইয়ের যে পত্নী তাদের গর্ভে রতি দান করলো, ওই দুই মেয়ের গর্ভে, এবং আরেকজন দাসীও সেখানে ছিল, তার গর্ভেও রতি দান করেছেন ব্যাসদেব। তার থেকে বিদুর এসছে, দাসী পুত্র বিদুর বলে। ওই বিদুর আসলে ধর্মরাজ, যমরাজ আসলে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল কথা। ঠিক আছে, তাহলে গীতা বুঝতে গেলে আমার মধ্যে কি যোগ্যতা থাকা দরকার? কৃষ্ণের আশ্রয় নেওয়া উচিত। কৃষ্ণের আশ্রয় যে নেবে সে কৃষ্ণ কথা বুঝতে পারবে। নতুবা কি করবে? কৃষ্ণের আশ্রয় যে নেয় না সে তর্ক করবে, কৃষ্ণ কথা শুনে তর্ক করবে। বোঝা গেল? অনেক উদাহরণ পান না চারপাশে? ও আচ্ছা, এখন কথা হচ্ছিল কুরুক্ষেত্রের যুদ্ধে কি ঘটছে হস্তিনাপুরে ধৃতরাষ্ট্র মহারাজ দেখছে। কিভাবে দেখছে? সঞ্জয় দেখাচ্ছে। কিভাবে দেখাচ্ছে? ইন্টারনেট কেবল তো তখন ছিল না, ফেলেনি। বলছে সঞ্জয় হচ্ছে না ব্যাসদেবের শিষ্য, শ্রীল ব্যাসদেবের কৃপায় সঞ্জয় দিব্য দৃষ্টি লাভ করেছিলেন। হ্যাঁ, ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে কি হচ্ছে তা সব তিনি দর্শন করতে সক্ষম হয়েছিলেন। তাই তিনি জন্ম থেকে অন্ধ ধৃতরাষ্ট্রকে সেই সমস্ত ঘটনা বর্ণনা করেছিলেন। দিব্য দৃষ্টি, দিব্য দৃষ্টি মানে কি হচ্ছে বুঝতে পারছে সে, ওখানে যাবার দরকার নেই। সঞ্জয় ওই হস্তিনাপুরে থেকেই বুঝতে পারছে ওখানে কি কি ঘটছে। আচ্ছা, এখন নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 বলছে ভগবত ভক্তিহীন মানে যার ভগবানের প্রতি ভালোবাসা নেই, বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই, সম্মান করে না ভগবানকে, যে সেই ভক্তিহীন মানুষের গীতা পাঠ কি ধরনের গীতা পাঠ? প্রশ্ন করছে, উত্তর দিচ্ছে ভক্তিহীন মানুষের গীতা পাঠ করা মৌমাছির মধুর বোতল চাটার মতোই নিরর্থক। বোতল না খুললে যেমন মধুর স্বাদ পাওয়া যায় না, তেমন ভগবানের ভক্ত না হলে গীতার অন্তর্নিহিত তত্ত্ব আস্বাদন লাভ করা যাবে না। কি বলল? মৌমাছি, হ্যাঁ, মৌমাছির যে মধু বোতলে ঢাকনা দেওয়া আছে, গা থেকে চাটা হচ্ছে, বেশ করে গা থেকে চাটা হচ্ছে মধুর বোতল, খুব চাটা হচ্ছে, তা কি স্বাদ পাবেন? কিন্তু মধু ভেতরে আছে, বাইরে কাঁচ, দেখা যাচ্ছে মধু, কিন্তু স্বাদ পাওয়া যাচ্ছে না। তা দেখে লাভ কি আছে? কোনো লাভ আছে? একইভাবে ভগবানের ভক্ত না হলে এই গীতার ভেতরের মধুর স্বাদ তুমি পাবে না। ভক্ত হলে ঢাকনা খোলা হয়ে যায়, মধু হাতে নিয়ে চেটে চেটে খাও, কত খাবে, তাহলে স্বাদ পাবে। এই জন্য ভক্ত না হলে গীতা পাঠ করে কোনো লাভ নেই, ও কিছু বুঝতে পারবে না। ওকে, শ্রীকৃষ্ণ আর পঞ্চ পাণ্ডবদের শঙ্খের নামগুলো বলো। কে কে জানো বলো? কৃষ্ণ আর পঞ্চ পাণ্ডব, এদের প্রত্যেকের আলাদা আলাদা পকেটে শাঁখ ছিল, প্রত্যেকের পকেটে আলাদা আলাদা শাঁখ আছে, যে যার শাঁখ সে যার পকেটে থাকে। এখন কৃষ্ণ যুদ্ধের আগে শাঁখ বের করেছে কৃষ্ণের পকেট থেকে,
নিয়ে বের করে বাজাচ্ছে, কি নাম সেই শাঁখের? পাঞ্চজন্য। পাঞ্চজন্য। কৃষ্ণের শাঁখের নাম? আচ্ছা, যুধিষ্ঠির মহারাজের শাঁখের নাম বলো। কি কেউ জানো? আচ্ছা, ভীমের? কারোর জানি না। অর্জুনের? নকুল সহদেবের? সুঘোষ, নকুল সুঘোষ, নকুল সুঘোষ। আর সুঘোষ, সুঘোষ নামে। ভীমের? আচ্ছা, শোনো, এখানেও বলে দিচ্ছে, সবাই বলো, কৃষ্ণের পাঞ্চজন্য, যুধিষ্ঠিরের দেবদত্ত, ভীমের পৌণ্ড্র, অর্জুনের অনন্ত বিজয়। না, একটুখানি মিস হয়ে গেল, ফার্স্টে অর্জুনের দিয়েছে এখানে। বলো, অর্জুনের দেবদত্ত, যুধিষ্ঠিরের অনন্ত বিজয়, ভীমের পৌণ্ড্র, নকুলের সুঘোষ, সহদেবের মণিপুষ্পক, আর কৃষ্ণের পাঞ্চজন্য। তাহলে বলো এবারে সবাই প্রথম থেকে একবার সবাই বলো, কৃষ্ণের পাঞ্চজন্য, অর্জুনের দেবদত্ত, যুধিষ্ঠিরের অনন্ত বিজয়, ভীমের পৌণ্ড্র, নকুলের সুঘোষ, সহদেবের মণিপুষ্পক। এই 6টা শাঁখের নাম মনে রাখতে হবে। কি কি বলো? কৃষ্ণের পাঞ্চজন্য, অর্জুনের দেবদত্ত, যুধিষ্ঠিরের অনন্ত বিজয়, ভীমের পৌণ্ড্র, নকুলের সুঘোষ, সহদেবের বলো 6টা বলো। অর্জুনের দেবদত্ত, যুধিষ্ঠির, অনন্ত বিজয়, ভীমের, নকুলের সুঘোষ, আর সহদেবের বলুন 6টা নাম বলো। কৃষ্ণের পাঞ্চজন্য, অর্জুনের একটা ভজন আছে, শোনোনি? বলবো? হে পার্থ সারথি, বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। এমন একটা ভজন শোনোনি? হে পার্থ সারথি, বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। এমন একটা ভজন আছে, দেখবে গ্রামে বাজায় না সব মাইকে, শোনোনি? আচ্ছা, কৃষ্ণের বলো, কৃষ্ণের পাঞ্চজন্য, অর্জুনের দেবদত্ত, যুধিষ্ঠিরের অনন্ত বিজয়, ভীমের পৌণ্ড্র, নকুলের সুঘোষ, আর সহদেবের মণিপুষ্পক। ওকে, নেক্সট কোয়েশ্চেন। অনন্ত বিজয় অর্জুনের, ও এটা ধরতে হবে তো, বলো 6টা নাম বলো। বলো 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 সবে। আমি উল্টে উল্টে বলি। হ্যাঁ, যা সহদেব, সহদেবের হচ্ছে সুঘোষ, না, মণিপুষ্পক। মণিপুষ্প, না, নকুলের সুঘোষ, হ্যাঁ। না, তারপর বলো, ঠিক আছে, তারপর বলো। ভীমের পৌণ্ড্র, যুধিষ্ঠির হচ্ছে দেবদত্ত, অনন্ত বিজয় দেবদত্ত অর্জুনের দেবদত্ত,
কৃষ্ণের কৃষ্ণের পাঞ্চজন। বলো বাবু বলো। হুম। যুধিষ্ঠিরের অনন্ত বিজয়। হ্যাঁ। ভীমের নকুলের সুঘোষ। সহদেব সহদেবের বলো 6 জন ব্যক্তির নাম। নকুল, যুধিষ্ঠির। পরপর এই নামগুলো বলো। ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই 5টা নাম পরপর। যুধিষ্ঠির, ভীম, বলুন মাতাজি বলুন। হ্যাঁ, প্রত্যেকের শাকের নাম বলুন। বুঝে গেছি, প্রত্যেকের শাকের নাম বলুন। কৃষ্ণের পাঞ্চজন্য, তারপরে অর্জুনের দেবদত্ত, তারপরে যুধিষ্ঠিরের অনন্ত বিজয়, তারপরে ভীমের পৌণ্ড্র, তারপরে নকুলের সুঘোষ, আর সহদেবের মণিপুষ্পক। ওকে, নেক্সট কোয়েশ্চেন। শোনো, কালকে ভালো লাগছে না হাত তোলো। আচ্ছা, যুদ্ধক্ষেত্রে বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনদের দর্শন করে অর্জুনের কি অবস্থা হলো? যুদ্ধ করতে নেমেছে, নেমে সামনে দেখছে সব আমার আত্মীয় পরিজন। হ্যাঁ, যুদ্ধ করতে ইচ্ছা হবে কি আর? তাহলে আর আপনি তীর চালাতে পারবেন? সব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সখা। হ্যাঁ, আচ্ছা, তাই বলছে অর্জুনের কি অবস্থা হয়েছে? বলছে যুদ্ধক্ষেত্রে সমস্ত বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনদের দর্শন করে অর্জুনের অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে গিয়েছে। অঙ্গ প্রত্যঙ্গ সব অবশ, সেন্সলেস হয়ে যাচ্ছে। কোনো হাত পা যেন আর শক্তি পাচ্ছে না। কাদের মারতে এসেছি রে ভাই? হ্যাঁ, তাই কি অবস্থা? অর্জুনের অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে গেছে, এটা বলতে হবে। ঠিক আছে? মুখ কেমন হয়েছে? শুকিয়ে গেছে। শরীর কাঁপছে, থরহরি কম্প, হাত থেকে গান্ডি পড়ে গেছে। হ্যাঁ, ত্বক জ্বালা করছে, ত্বক মানে চামড়া জ্বালা করছে। তাহলে কি বলো? অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, মুখ শুকিয়ে গেছে, শরীর কাঁপছে, হাত থেকে গান্ডি পড়ে গেছে, আর ত্বক জ্বালা করছে। তাহলে কটা পয়েন্ট? হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে, হ্যাঁ, ত্বক জ্বালা করছে, হাত থেকে গান্ডি খসে পড়ে গেছে, আরেকটা কি না, সারা শরীর কাঁপছে, ত্বক জ্বালা করছে। ঠিক আছে? হাত থেকে গান্ডি পড়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, আর অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে গেছে। 6টা পয়েন্ট অর্জুনের হয়েছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। অর্জুন যুদ্ধের পরিণাম সম্বন্ধে কি চিন্তা করছে? মানে যুদ্ধ করলে কি হতে পারে, অর্জুনের কি মনে হয়েছে? হ্যাঁ, যে গীতা পড়েছে একটু মনে পড়বে, বলো। অর্জুন কি চিন্তা করছে? যুদ্ধ করলে কি ক্ষতি হতে পারে? যুদ্ধ করলে আত্মীয় স্বজনের মানে মৃত্যু হবে, সেই চিন্তা মানে উনি বেশি করছিল। হ্যাঁ, আত্মীয় স্বজন মরে গেলে কি হবে? সবাই আত্মীয় স্বজন মরে গেলে কি হবে? কষ্ট হবে, সেই কষ্টটা আমার। তাই কি অর্জুন কি যুক্তি দিয়েছিল যে যুদ্ধে বংশ ধ্বংস হয়ে গেলে কি ক্ষতি হবে? কি যুক্তি দিয়েছিল অর্জুন? ও বলতে চাচ্ছিল যে যাদের জন্য আমি যুদ্ধ করতে এসেছি, সেই মানে যুদ্ধক্ষেত্রে এসে দেখছি সেই তারাই আমার সামনে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে আছে। আচ্ছা, আমি যুদ্ধ করে যে জয়লাভ করব, জয়লাভটার যে যশস্বী সেটা যারা ভোগ করবে তারাও তো মানে যুদ্ধক্ষেত্রে আছে। তাদের সঙ্গে কাদের হয়ে যুদ্ধ করছি? যুদ্ধের ফল আমি কার সাথে ভোগ করব? ও স্থির করতে পারতেছে না যে আমি কার জন্য যুদ্ধ করছি এবং কার সঙ্গে যুদ্ধ করছি। সেইটা মানে সব কিছুটা হয়েছে। আর যুদ্ধ করলে কি হতে পারে? কি বলছে? আর কি যুক্তি দিচ্ছে অর্জুন?
যুদ্ধের ভয়ঙ্কর পরিণাম কি কি হতে পারে, অর্জুন কি কি যুক্তি দিচ্ছে। 1 নম্বর পয়েন্ট, অর্জুন চিন্তা করছে আমি যুদ্ধ করে যা লাভ করব সেটা কাদের সাথে ভোগ করব, কেউ তো বেঁচে থাকবে না, আমি একা কি করে ভোগ করব। হ্যাঁ, বাড়িতে স্বামী তার স্ত্রীকে আনে, সন্তান সন্ততি আনে, কেন? একা না থেকে সবাই মিলে আনন্দ উপভোগ করবে বলে। তো এখন কেউ যদি না থাকে একা কি করবে? অর্জুন সেটাই চিন্তা করছে। 1 নম্বর পয়েন্ট। আর কি মনে হচ্ছে অর্জুন কি কি যুক্তি দিয়েছিল? বলো, রোজ তো গীতা পড়ো। আর কি কি মনে পড়ছে বলুন বলুন। গীতার মাহাত্ম্য যখন পড়াবো অবাক হয়ে যাবে। গীতা পড়লে কি হয়। আচ্ছা শোনো, এখানে কি বলছে শোনো। অর্জুন চিন্তা করছে যে উপস্থিত বংশের প্রবীণ সদস্যরা নিহত হলে কুল ক্ষয় হয়ে যাবে। মানে প্রবীণ যারা বয়স্ক, বংশে যারা বয়স্ক তারা তো বট গাছ, ছায়া দেয় নিচের সদস্যদের। তাহলে সেই ছায়া দানকারী বট গাছ রূপী বয়স্ক লোকেরা যদি মারা যায় তাহলে কুল ক্ষয়ে যাবে। ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, কুল ক্ষয়ে গেলে সনাতন কুলের যে ধর্ম নষ্ট হয়ে যাবে। মানে একটা বংশে ধর্মকর্ম করে কারা? প্রবীণরা, তাদের দেখে শেখে নবীনরা। তাহলে বয়স্করা যদি শেষ হয়ে যায় তাহলে যারা ধর্ম বাঁচিয়ে রেখেছিল তারা শেষ, তার মানে বংশে ধর্ম শেষ। ওদের ধর্ম আচরণ দেখে তো বাচ্চারা শেখে ধর্ম আচরণ করতে। বয়স্ক ঠাকুরদা ঠাকুমা বাবা মা এদের দেখেই তো শেখে এইসব কচি কচি বাচ্চারা ধর্ম আচরণ করতে। তাই উনি বলছে বয়স্কদের যদি মেরে দিই বংশ থেকে তাহলে কুল ক্ষয় হবে, বংশে ধর্ম নষ্ট হয়ে যাবে। যারা ধর্ম আচরণ করে তারাই মরে গেল, তো তাহলে নিচে ওরা তো আর কার দেখে শিখবে। আচ্ছা, এরপর বলছে তাহলে কি, যদি বয়স্কদের মেরে দিই কুল ক্ষয়েই যাবে, কুল ক্ষয় হয়ে যাবে, কুলে ধর্ম ক্ষয় হয়ে যাবে। এখন বলছে ধর্ম যদি ক্ষয়ে যায় তাহলে ঘরে থাকা বধূগুলো সব ব্যভিচারী হয়ে যাবে। মানে স্ত্রীদেরকে ধর্মের মধ্যে রাখলে স্ত্রীরা সংযত থাকে। এখন দেখা যাবে স্ত্রীদেরকে যদি ধর্মের মধ্যে রাখার কেউ না থাকে স্ত্রীরা আর সিঁদুর পরবে না। স্ত্রীরা সিঁদুর না পরলে কি হবে? রেড সিগন্যাল নেই, যে কেউ এন্ট্রি মারবে। রেড সিগন্যাল তো এটা রেড সিগন্যাল না? বিবাহের আগে কি সিগন্যাল থাকে? ওগুলো কি সিগন্যাল বলে? হ্যাঁ, গ্রিন সিগন্যাল। মানে যে কেউ এন্ট্রি মারে, ট্রাই করে, এন্ট্রি মারা যেতে পারে। কিন্তু যেই রেড সিগন্যাল এসে যায় তখন না, রেড সিগন্যাল টপকালে কি হয়? ফাইন হয়ে যায়, হ্যাঁ, জেলে ভর্তি করে দেয় না। তা ঠিক তেমনি যখন লাল টিপ, লাল সিঁদুর মানে রেড সিগন্যাল হয়ে যায়, এই জমিটা বিক্রি হয়ে গেছে, এই জমিটা আর কেনা যাবে না। তাহলে বিক্রি হয়ে যাওয়া জমি কি আর কেনা যায়? রেড সিগন্যাল পড়ে যায়। হ্যাঁ, ওখানে এন্ট্রি মারলে কি হবে? অবৈধ সঙ্গ, এটা পাপ কর্ম। ঘরে ঘরে আজকাল লোকজন রেড সিগন্যাল মারছে, রেড সিগন্যাল টপকানোর চেষ্টা করছে। কলি পুরুষ ওটা করাচ্ছে, কলি ওটা করাচ্ছে। মানে নিজের গৃহে সতী সাধ্বী লক্ষ্মী স্ত্রী আছে, কিন্তু যেখানে রেড সিগন্যাল আছে অন্য জায়গায় সেখানে গিয়ে মিস কল দিচ্ছে। এটাকে বলে অবৈধ সঙ্গ। এই জায়গায় কলি বাস করে। ওকে, তাই অর্জুনও সেটা বলছে, বয়স্করা যদি খতম হয়ে যায় বংশের তাহলে কুল ক্ষয়ে যাবে, বংশের ধর্ম নষ্ট হয়ে যাবে। বংশের ধর্ম নষ্ট হয়ে গেলে বংশের বধূরা ধর্মকর্ম না করলে ব্যভিচারী হয়ে পরপুরুষের সাথে কেটে পড়বে। হ্যাঁ, বধূরা পরপুরুষের সাথে কেটে পড়বে। পয়েন্ট দিচ্ছে, ধর্মের দ্বারা অধর্মের দ্বারা বংশ ভর্তি হয়ে যাবে,
অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারী হবে। তার মানে কি, বাংলা কথায় কুলবধূ, ঘরের বধূরা হাঁটা দেবে অন্য কারোর সাথে। আর কি, এই কুলস্ত্রীগণ ব্যভিচারী একবারে যদি হয়ে যায়, পরপুরুষের সাথে যদি চলে যায়, পরপুরুষের সাথে স্ত্রীরা যদি লাইন মারে, তাহলে কি হবে? বলছে বর্ণ সংকর, অর্থাৎ অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হবে। মানে কে পিতা ঠিক নেই তো, সার্টিফিকেট নেই তো। ওই পিতার সার্টিফিকেট আছে? ঘরের স্ত্রী যদি অন্য কারোর সাথে লাইন মারে, তাহলে ওটার কি সার্টিফিকেট আছে? হ্যাঁ, একটা স্বামী স্ত্রীর সার্টিফিকেট আছে, বাবা বিয়ে হয়েছে সার্টিফিকেট আছে, কিন্তু যেটা বিবাহিত নয় সেই দিকে যদি চলে যায় স্ত্রীগণ, তাহলে ওই চলে যাওয়ার কি কোনো সার্টিফিকেট আছে? সমাজ কি সার্টিফিকেট দিয়েছে? তাহলে ওগুলো অবৈধ। হ্যাঁ, এই জন্য বলছে ওই রকম সার্টিফিকেটহীন বাচ্চা তৈরি হবে, যাকে বলে বর্ণ সংকর, অবাঞ্ছিত সন্তান। মানে মাও চায়নি, বাবাও চায়নি, কিন্তু হাজির হয়ে গেছে। এই রকম জঞ্জাল ভর্তি হয়ে যাবে সংসারে, জড় জগতে জঞ্জাল ভর্তি হয়ে যাবে। আর তখন কি করবে? ওই অবাঞ্ছিত সন্তানকে ড্রেনে ফেলে দিয়ে আসে, তাই না? কি ওষুধ খেয়ে পচে গলিয়ে বের করে দেয়। এইটাই তো চলছে আজকাল। হ্যাঁ, ভ্রূণ হত্যার দ্বারা, ও বাবা বেরিয়ে গেলে মুশকিল আছে, লোক জানতে পেরে যাবে, ভেতরে থাকা অবস্থায় ওষুধ খেয়ে মেরে দে, কেউ জানতে পারবে না। চুপি সারে ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করে, চুপি সারে ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করে, ডাক্তারবাবু এই ব্যাপার, এখন উপায় কি? উপায় আছে, নিয়ে যাও দুটো বড়ি, উপায় আছে। এর দ্বারা কেউ জানতে পারবে না। চুপি সারে পচে গলে বের করে দাও। এটা চলছে। তাই অর্জুন বলছে কুলস্ত্রীগণ ব্যভিচারী হলে বর্ণসংকর, অর্থাৎ অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হবে। ভাইটাল পয়েন্ট আলোচনা করছে অর্জুন। আচ্ছা, আর এই বর্ণসংকর সন্তান একবার এসে হাজির হয়ে গেলে উৎপত্তির ফলে কুলে পিণ্ডদান আর তর্পণ ক্রিয়া লোপ পাবে। বর্ণসংকর সন্তান, অবাঞ্ছিত সন্তান, যোগ্যতাহীন সন্তান, ভক্তির যোগ্যতা নেই যে সন্তানের, সেই সন্তান তর্পণ, পিণ্ডদান সব কোনো কাজে লাগবে না, উদ্ধার হবে না। তার ফলে পিতৃপুরুষেরা নরকগামী হবেন। তাহলে প্রশ্ন ছিল অর্জুন যুদ্ধের পরিণাম সম্বন্ধে কি চিন্তা করছে? 1 নম্বর পয়েন্ট বলো। না, বয়োজ্যেষ্ঠদের যদি বংশের বয়োজ্যেষ্ঠদের মেরে দেওয়া হয় তাহলে কি হবে? না, কুল ক্ষয় হবে। 2 বংশে ধর্ম থাকবে না, মানে অধর্ম ঢুকে পড়বে বংশে। 3 বধূরা ব্যভিচারী হয়ে যাবে। 4 বধূরা ব্যভিচারী হয়ে গেলে অবাঞ্ছিত বর্ণসংকর সন্তান চলে আসবে। অবাঞ্ছিত বর্ণ সন্তান সংকরের দ্বারা তর্পণ, পিণ্ডদান এসব ক্রিয়া হবে না, লোপ পাবে। তার ফলে কি হবে? পিতৃপুরুষ, পূর্বপুরুষেরা নরকেই পচে মরবে, উদ্ধার করার কোনো সন্তান নেই তো বংশে। তাই বংশের পুরুষদের মেরে দিয়ে লাভ নেই, অর্জুন বলছে। খুব ভালো যুক্তি দিয়েছে অর্জুন। দেখা যাক এবার কৃষ্ণ কি যুক্তি দেয়। আচ্ছা, মা বোঝা গেছে পয়েন্টগুলো? খুব সরলভাবে গীতার জ্ঞান বুঝতে হবে। গীতার জ্ঞান কঠিন নয় আসলে, যদি সরলভাবে বুঝি তাহলে বোঝা যাবে। বাস্তবে এসো, বাস্তবের সাথে গীতার মেলাতে হবে। শুধু পড়ে যেতে হয়, পড়ে গেলাম হবে না, এই যে বাস্তবের সাথে মেলাতে হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। শ্রীকৃষ্ণের নিকট যথার্থ জ্ঞান লাভ করার জন্য অর্জুন কি করেছে? কৃষ্ণের থেকে জ্ঞান নিতে চাইছে অর্জুন। তার জন্য অর্জুন কি করলো? কৃষ্ণ থেকে জ্ঞান নেবে, এখনো নেয়নি। নেবার আগে, নেবার জন্য, জ্ঞান নেবার জন্য
অর্জুন কৃষ্ণের কাছে কি করলো? হাত জোড় করে বলল, তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য, আমি সর্বতোভাবে তোমার চরণে সমর্পণ করলাম, এখন তুমিই আমায় উদ্ধার করো, তুমি আমায় উপদেশ দাও, তুমি যা বলবে আমি অক্ষরে অক্ষরে তাই শুনবো। বললে ভালো হবে, তুমি আমাকে হ্যাঁ, তার মানে কি করলো অর্জুন? আত্মসমর্পণ কৃষ্ণের কাছে নিজেকে সঁপে দিল। অর্জুন হচ্ছে আমাদের লিডার। এই জন্ম মৃত্যু জরা ব্যাধিতে ঘুরছে যে সকল জীব, আমরা অর্থাৎ সমস্যাগ্রস্ত জীবদের লিডার হচ্ছে অর্জুন, আমাদের লিডার হচ্ছে অর্জুন। তাহলে আমাদের লিডার যদি কৃষ্ণের চরণে সমর্পণ করে, আমরা কি করব? আঙুল চুষবো? আমরাও কৃষ্ণের চরণে সঁপে দেব, কারণ আমাদের লিডার, আমরা সমস্যাগ্রস্ত জীব, সমস্যাগ্রস্ত জীবদের লিডার অর্জুন। তাহলে অর্জুন যদি সমাধান দানকারী কৃষ্ণের কাছে সঁপে দেয়, তাহলে আমরা কি বসে বসে দেখব? আমরাও সমাধান প্রদানকারী কৃষ্ণের কাছে সঁপে দেব, কৃষ্ণ ভক্ত হব, সোজা কথা। এবার উত্তর দেখি কি বলছে। বলছে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে বলেছিলেন, আমি কিং কর্তব্য বিমূঢ় হয়েছি, অর্থাৎ কি করণীয় কি করণীয় নয়, কোনটা করলে ঠিক হবে, কোনটা করলে ঠিক নয়, আমার বুদ্ধি শুদ্ধি সবার লোপ পেয়ে যাচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করণীয়। যাকে বলে কিং কর্তব্য বিমূঢ়, কি আমার করণীয়, কি আমার কর্তব্য আমি ঠিক বুঝতে পারছি না। হে কৃষ্ণ, আমার কিসে শ্রেয় লাভ হয়, হ্যাঁ, আমার কিসে ভালো হয় তা আমি বুঝি না, আমার কিসে ভালো হয় তা আমি বুঝতে পারছি না, তাই আপনি কৃপা করে আমাকে শিক্ষা দিন। একইভাবে আমরাও বুঝতে পারছি না এই জড়জগতে কিভাবে কি করলে এখান থেকে বেরোতে পারবো। আমরাও সেই সমস্যাগ্রস্ত জীবা, তাই আমরাও কৃষ্ণের কাছে প্রার্থনা করছি, হে কৃষ্ণ, আমাদের লিডার অর্জুন সঁপে দিয়েছে, আমরাও সঁপে দিলাম তোমার চরণে, আমাদের কিসে মঙ্গল হয় তুমি সে কথা আমায় বলো, আমাকে শিক্ষা দাও আমাদেরকে। আমি এখন সর্বতোভাবে আপনার শিষ্য ও শরণাগত। অর্জুন বলল, আমাদের লিডার বলল। আমাদের লিডার কি বলল? অর্জুন বলছে, হে কৃষ্ণ, এখন আমি সর্বতোভাবে আপনার শিষ্য এবং শরণাগত। তাহলে আমরাও কৃষ্ণের শিষ্য, কৃষ্ণের শরণাগত, আমাদের শিক্ষক এখন কৃষ্ণ, টিচার জগৎগুরু হচ্ছে কৃষ্ণ। ঠিক আছে, ওকে, নেক্সট কোয়েশ্চেন। কারোর কোনো বুঝতে অসুবিধা? গীতার জ্ঞান এবার বোঝা যাচ্ছে? আচ্ছা, এবারে আমাদের রাধারাসবাড়ি নামট্ট মন্দিরে যখন 5 নম্বর ক্লাস থেকে হবে গীতা, তখন আরও ডিটেলসে ভেঙে বলে দেবো। ওকে মা, আপনি যান না কেন রবিবার বিকেলে? আমার যাবে যাবে করে ডেট করে ক্যান্সেল হয়েছে, বলে সামনের বারে। আর এই যে লাস্ট ক্লাস 4 নম্বর ক্লাসটাই লাস্ট, ওর পর থেকে আর রেজিস্ট্রেশন নেব না। আমি তাহলে এক বছর আবার ওই এখনো পর্যন্ত 41 জন জয়েন করে গেছে, ওই 41 জন কি আরও আগের ক্লাসে 2-4 জন 5 জন 6 জন যা যোগ হবে ওইখানেই শেষ, আর নতুন রেজিস্ট্রেশন দেওয়া হবে না। মানে ঘরে দিয়ে দাও, ঘরে দিয়ে দাও। শোনো, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 বলছে গীতায়, শোনো, গীতায় অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের প্রথম শিক্ষা কি? অর্জুনের প্রতি কৃষ্ণের প্রথম শিক্ষা কি, মানে কৃষ্ণ প্রথম কি শিক্ষা দিল অর্জুনকে? কেউ বলতে পারবেন? বলুন, প্রথম কি শিক্ষা দিল কৃষ্ণ অর্জুনকে তথা আমাদেরকে? কৃষ্ণ প্রথম বলা চালু করলো আর শিক্ষা দিল, কি শিক্ষা দিল বলো? এখানে বলছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটু বকাঝকা করলো, ভর্ৎসনা করে বলেছিলেন, মানে বকাঝকা করেছিলেন। হ্যাঁ, কৃষ্ণ অর্জুনকে একটু বকাঝকা করলো, যেমন আমি আপনাদেরকে খুব বকি, তো বকি না? বকি না? বাবা ভালোর জন্য বাবা তা কৃষ্ণ এরকম অর্জুনকে কিছু বকেছিল। মাঝে বকবেন মানে কি বকেছে? বলছে, অর্জুন তুমি পণ্ডিতের মতো কথা বলছো,
কিন্তু যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে শোক করছো। কি বললো কৃষ্ণ? যার প্রতি শোক করা উচিত নয় তার প্রতি শোক করছো। বলল তুমি পণ্ডিতের মতো কথা বলছো, কিন্তু যার প্রতি শোক করা উচিত নয় তার প্রতি শোক করছো। কিন্তু পণ্ডিতরা ওরকম শোক করে না। কথাগুলো বলছো পণ্ডিতের মতো, কিন্তু আবার তুমি শোক করছো যে জিনিসের প্রতি আসলে শোক করতে নেই তার প্রতি শোক করছো। দুটো তো মিলছে না। হ্যাঁ, এটা কি হচ্ছে? কথাবার্তা বলছো একেবারে পণ্ডিতের মতো, কিন্তু কাজে করে দেখাচ্ছ যে জিনিসের প্রতি শোক করা উচিত নয় সেটার প্রতি শোক করছো। এই দুটো তো মিলছে না বাবা, অডিও ভিডিও মিলছে না তো। বলছে পণ্ডিতের মতো মানে অডিও, হ্যাঁ, আর কাজ করছে মানে ভিডিও। হ্যাঁ, যে জিনিসের প্রতি শোক করা উচিত নয় সেটার প্রতি শোক করছে। তা অডিও আর ভিডিও তো মিলছে না বাবা, এটা কি হচ্ছে? হ্যাঁ, অডিও ভিডিও ম্যাচই নেই করতা, এরকম কেন হচ্ছে? তা ভালো কথা। এখন কৃষ্ণ আরো বলছে যারা যথার্থ পণ্ডিত তারা কখনোই জীবিত বা মৃত কারো জন্য শোক করে না। কি বললো? যারা যথার্থ পণ্ডিত তারা জীবিত বা মৃত কোনো ব্যক্তির প্রতি শোক করে না, শোক করে না। আমরা শোক করি জীবিত বা মৃত ব্যক্তির প্রতি? হ্যাঁ, মরে গেলেই তো একেবারে মরা কান্না চালু করে দেন তো। হ্যাঁ, রেডিও চালিয়ে দেয় তো, ওই তো। কিন্তু কৃষ্ণ বলছে কি, যারা যথার্থ পণ্ডিত তারা জীবিত বা মৃত কারো প্রতি শোক করে না। কারণ একাই এসেছে একাই যাবে, শোক করতে হবে কেন? হ্যাঁ, মায়া কান্না, ওই মায়ার জন্য আমরা এই মায়া জগতে আটকে গেছি। আর কৃষ্ণ তাহলে অর্জুনকে বকা দিল, তার মানে আমাদের বকা দিল। ভালো করে বুঝবে, আমাদের লিডারকে যদি বকে তার মানে আমাদের বকলো না? কেন বকলো? অর্জুন মরা কান্না কাঁদছে, আমরাও মরা কান্না কাঁদি। তার মানে কৃষ্ণ অর্জুনের মাধ্যম দিয়ে তৃপ্তিকে বকলো, হ্যাঁ কি না? বকলো, হ্যাঁ কি না? তাই কৃষ্ণ বলছে যে যথার্থ পণ্ডিত সে কোনো জীবিত ব্যক্তি বা মৃত ব্যক্তি কারোর প্রতি শোক করে না। তাহলে আমরা কি, আমাদেরকে কি হতে হবে? কৃষ্ণ বলছে শোককে জয় করতে হবে। প্রথম শিক্ষা দিল কৃষ্ণ, শোককে জয় করতে হবে। ফার্স্ট শিক্ষা, শোককে করো জয়। জীবিত বা মৃত কারোর প্রতি শোক করলে কৃষ্ণ থাপ্পড় মারবে। বোঝা যাচ্ছে? তাহলে অর্জুনকে দেওয়া কৃষ্ণের প্রথম শিক্ষা, কারোর প্রতি শোক করো না। তাহলে তুমি যথার্থ পণ্ডিত, তাহলে তুমি যথার্থ কৃষ্ণের জ্ঞান পেয়েছো। পরিষ্কার বোঝা যাচ্ছে তো? বাড়িতে পড়ে এরকম বুঝতে পেরেছিলেন? হ্যাঁ, বোঝা যায়, খালি হরদম পড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, এখন কৃষ্ণের দয়ায় আমরা বুঝতে পারছি। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন, প্রকৃত জ্ঞান কি? তার মানে জ্ঞান প্রকৃত হয় বিকৃত হয়, এটা বোঝা যাচ্ছে। স্বাভাবিক মানুষ এই বইটা পড়লে বলবে প্রকৃত জ্ঞান কি, বলে গল গল করে পরেরগুলো পড়তে লেগে যাবে। হ্যাঁ, কিন্তু আমরা উত্তর পাওয়ার আগে প্রশ্ন নিয়েই আরো উত্তর পেয়ে যাচ্ছি। কি প্রশ্ন বলল? প্রকৃত জ্ঞান কি? তার মানে জ্ঞান প্রকৃত আছে আবার বিকৃত আছে, হ্যাঁ কি না? নইলে এরকম প্রশ্ন আসবে কেন যে প্রকৃত জ্ঞান কি? তার মানে প্রকৃত জ্ঞান মানে অরিজিনাল জ্ঞান, হ্যাঁ, আর তার মানে নকল জ্ঞানও আছে। ইয়েস, ছল জ্ঞান, মন গড়া জ্ঞান, যেগুলো হাটে বাজারের লোকজন বলে, গীতা থেকে নয়, মন গড়া জ্ঞান, ওগুলোকে বলে বিকৃত জ্ঞান। তাই প্রশ্ন উঠেছে প্রকৃত জ্ঞান কি? বোঝা যাচ্ছে? আচ্ছা শোনো, উত্তর দিচ্ছে, প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড়দেহ
এবং চিন্ময় আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে। কি বললো? অরিজিনাল জ্ঞান কি জ্ঞান? যে জ্ঞান পেলে চিন্ময় আত্মা আর জড়দেহ এদের মধ্যে তফাৎ বোঝা যায়। যে জ্ঞান পেলে আমাদের শরীরের ভেতরে থাকা ট্রান্সেন্ডেন্টাল যে স্পিরিট আছে, যে আত্মা, সেই আত্মা আর জড়দেহ দুটোর তফাৎ বোঝা যায় যে জ্ঞান পেলে, তাকে বলে প্রকৃত জ্ঞান। বোঝা গেল? আচ্ছা, এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা বুঝিয়ে দেয় যে জ্ঞানের দ্বারা, তাকে বলে প্রকৃত জ্ঞান। তাহলে কি জ্ঞান, যদি এরকম কোয়েশ্চেন আসে যে প্রকৃত জ্ঞান কি, তার মানে জ্ঞান নকলও আছে, তাহলে প্রকৃত জ্ঞানটা কি আর নকল জ্ঞানটা কি? এখানে আনসার করছে প্রকৃত জ্ঞান হলো যে জ্ঞানের দ্বারা আত্মা আর জড়দেহের তফাৎ বোঝা যায়, সেই জ্ঞানকে বলে প্রকৃত জ্ঞান বা অরিজিনাল জ্ঞান। আর নকল জ্ঞান কি, ফলস জ্ঞান কি, সেটার সম্বন্ধে কি না, এই দেহটাকেই আসল পরিচয় বলে মনে করাই নকল জ্ঞান। হ্যাঁ, দেহটাকেই আসল পরিচয় বলে মনে করছে। আমি আয়নার সামনে গিয়ে দেখে মনে করছি এই আমি রকম দেখতে, আমার দেখতে এই রকম, কিন্তু আসলে আমি আত্মা। এটা আজ আছে, কাল চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আজ একরকম, কাল একরকম, এক সময় চামড়া কুচে যাবে, অন্যরকম হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই দেহটাকে আসল পরিচয় বলে মনে করাটাই মায়া, এটাই অজ্ঞানতা, এটাই অবিদ্যা, এটাই অশিক্ষা, এটাই বিকৃত জ্ঞান। প্রকৃত জ্ঞান আমি আত্মা, আমি ভগবানের দেহের অংশ, অমৃতস্য পুত্র মোরা, এ কথা বুঝিয়ে দাও। যে জ্ঞানের দ্বারা আমরা বুঝতে পারি আমি আত্মা, আমি কৃষ্ণের দেহের অংশ, সেই জ্ঞানকে বলে অরিজিনাল জ্ঞান বা প্রকৃত জ্ঞান। তাহলে এই জ্ঞান গীতা পাঠে না আসলে আমরা কোনোদিন জানতে পারবো না। স্কুল কলেজে কোনোদিন এগুলো শেখানো হয় না যে জড়দেহ আর আত্মার মধ্যে তফাৎটা কি। ওকে, তাই এখানে কোয়েশ্চেন করছে প্রকৃত জ্ঞান কি না, প্রকৃত জ্ঞান হচ্ছে দেহ, যে জড়দেহ আর চিন্ময় আত্মা এর মধ্যে তফাৎ বোঝা যায় প্রকৃত জ্ঞানের দ্বারা। আর কি বোঝা যায়? ভগবানের সঙ্গে আমার সম্পর্ক কি তা বোঝা যায় প্রকৃত জ্ঞানের দ্বারা। স্কুল কলেজে প্রকৃত জ্ঞান কি তাহলে দেওয়া হয়েছিল যে ভগবানের সাথে তোমার সম্পর্কটা কি? স্কুল কলেজে অপরা বিদ্যাতে এগুলো জানা যায় না। নামহট্ট স্কুলে আসলে জানা যায় পড়া বিদ্যা, আর এমনি প্রাইমারি স্কুল, হাই স্কুল এগুলোতে গেলে অপরা বিদ্যা জানা যায়। তাহলে নামহট্ট স্কুলে আসলে পড়া বিদ্যা, আর ওই সব স্কুলে গেলে অপরা বিদ্যা, দুটোই দরকার। তাহলে এই জড়জগৎ এবং চিন্ময় জগৎ, এই জড়জগৎ কানেকশান কি, আমি কে, ভগবান কে, কীভাবে এখান থেকে বেরোনো যায়, কেন কষ্ট পাচ্ছি, সবই জানা যাবে। তাহলে দুটো বিদ্যা দরকার। এই জন্য বন্দনাতে বলে পড়া অপরা বিদ্যা দাও, দুটো বিদ্যা আমায় দাও। ওকে, নেক্সট কোয়েশ্চেন। পণ্ডিতেরা কারুর মৃত্যুতে মুহ্যমান হন না কেন? কৃষ্ণ একটু আগে অর্জুনকে বকা দিল, বলল তুমি কথাবার্তা বলছো পণ্ডিতের মতো, কিন্তু আচরণ করছো যে বিষয়ে শোক করা উচিত নয় তার প্রতি শোক করছো। যে অরিজিনাল পণ্ডিত সে জীবিত বা মৃত ব্যক্তি কারোর জন্য শোক করে না। এখন কোয়েশ্চেন ছুঁড়েছে, পণ্ডিতেরা কেউ মারা গেলে, প্রিয়জন কেউ মারা গেলে ব্যথিত হয়ে যায় না, মুহ্যমান হয় না কেন? যেমন শ্রীবাস পণ্ডিতের ছেলে মারা গেছে, হ্যাঁ, আর এদিকে মহাপ্রভুর নাম সংকীর্তন চলছে, ভগবান নাম হরিনাম সংকীর্তন করছে ওদের ঘরে। তার নিজের ছেলে মারা গেছে, কিন্তু শ্রীবাস পণ্ডিত তো আদর্শ কৃষ্ণ ভক্ত, আদর্শ চতুর, আদর্শ পণ্ডিত, নারদ মুনি তো উনি, সেই আদর্শ পণ্ডিত বলে ওনার নিজের ছেলে মারা গেছে, উনি তো জানে যে এই জগতে সবই অনিত্য, সবই মায়া, হ্যাঁ, সবই এই সংসারে যে অভিনয় চলছে সংসার, সবই জানে তত্ত্ব, যে ওই যে এসেছিল সে কেন চলে গেছে, তার সময় শেষ, যতটুকু সময় আমাদের সাথে কাটানো ছিল কাটিয়েছে। ট্রেনের একটা স্টেশনে উঠে একটা স্টেশনে নেমে যায়, মাঝখানে কি
কিছুক্ষণ কারোর সাথে দেখা হয়েছিল বলে কি নেমে যাওয়ার সময় কাঁদি? হা হা, তুমি নেমে চলে যাচ্ছ, আমার কি হবে? আর তখন ঠিক জ্ঞান আছে যে ওর নেমে যাওয়ার স্টেশন এসছে, নেমে গেছে, আমার নেমে যাওয়ার স্টেশন আসবে, নেমে যাব। নাকি বগিতে যারা আছে তারা কাঁদছে, আহা তুমি নেমে চলে যাচ্ছ, আমাদের কি হবে? তাহলে স্টেশনে ট্রেনে উঠে আমাদের প্রকৃত জ্ঞান আছে, একইভাবে পরিবার ট্রেনে, পরিবার স্টেশনে, বগি আসছে, এই বাচ্চা ঢুকেছে, ওর স্টেশন এসছে, ও ঢুকেছে, আবার যার স্টেশন আসবে সে পরিবার থেকে নেমে চলে যাবে। পরিবার রূপী ট্রেনের বগির মধ্যে কেউ ঢুকছে, কেউ বেরিয়ে যাচ্ছে, যার যখন টাইম আসছে। শ্রীবাস পণ্ডিত এই তত্ত্ব জানে, কিন্তু বাড়ির মায়েরা সেই তত্ত্ব জানে না। মায়েদের হৃদয় দুর্বল, বুদ্ধি কম, তারা সেই তত্ত্ব না জেনে খুব কান্না কাঁদছে, বাচ্চা মরে গেছে। শ্রীবাস পণ্ডিত এক হাঁকে থামিয়ে দিয়ে বলছে, থামো, যদি কাঁদতেই হয় বাইরে গিয়ে মুখ চাপা দিয়ে কাঁদো, যেন আমার ভগবানের নাম কীর্তনে ডিস্টার্ব না হয়। এবং মহাপ্রভু তখন এসে, মহাপ্রভু সবাইকে প্রকৃত জ্ঞান দেবে বলে সেই বাচ্চাটার গায়ে হাত দিয়ে বাচ্চাটাকে জাগিয়ে তোলে কিছুক্ষণের জন্য। তখন সে এসে প্রকৃত তত্ত্ব বলছে বাচ্চাটা, যে তোমরা কেন কাঁদছো? আমি তো আগের জন্মে এই ছিলাম, আমার কর্মফলবশত তোমাদের ঘরে এসেছিলাম, যে কটা দিন থাকার আমায় কর্ম করেছিলাম সেই কটা দিন ছিলাম, এখন আমাকে নতুন ঘরে যেতে হবে, এটাই সংসারের নিয়ম। এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর জন্য আমাদেরকে অনুশীলন করতে হবে। আমিও করছি বিভিন্ন জন্মে, তোমরাও বাবা মা, তোমরাও জন্ম মৃত্যু থেকে বেরোনোর অনুশীলন করো, আমার প্রতি শোক করে অনুশীলনটা নষ্ট করো না। এইসব যেই বলল, সব পরিবারের সবার চোখ খুলে গেল, শোককে জিতে গেল সবাই। তাহলে গীতার জ্ঞান কেন দিচ্ছে কৃষ্ণ? এই অনিত্য জগতে আমাদেরকে পাঠিয়েছে ভজন সাধন করে বেরিয়ে যেতে হবে। প্রত্যেকের দায়িত্ব প্রত্যেককে নিতে হবে, নিজের দায়িত্ব নিজে জন্ম মৃত্যু থেকে বেরোনোর দায়িত্ব নিজের। বুঝতে পারছো? আমার হয়ে ভক্তি অনুশীলন কেউ করিয়ে দেবে না। আমি জন্মেছি, আমি মরবো, একা জন্মেছি, একা মরবো, মাঝখানে ভক্তি অনুশীলন করার সুযোগ দিচ্ছে কৃষ্ণ। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষ অনুদর্শনম। কৃষ্ণ গীতার 13.9 বলছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এটা হচ্ছে দুঃখ, এটা দোষ, এটা কাটানোর জন্য চেষ্টা করো। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। কৃষ্ণ বারবার বলছে, কি করলে বেরোনো যাবে? তুমি আমার শরণাগত হও, আমাকে প্রণাম করো, আমাকে নমস্কার করো, আমার ভজন সাধন করো, আমার আরাধনা করো, যা করো, যা খাও, যা চিন্তা করো, আমাকে নিয়ে করো, তাহলে জীবনের অন্তিমে তুমি আমার কাছে চলে আসবে। এই ব্যাপারে কোনো সন্দেহ করো না। কৃষ্ণ গীতাতে বারবার সে কথাগুলো বলছে। তাই বলছে, পণ্ডিত ব্যক্তিরা কারোর মৃত্যুতে শোক করে না কেন? এখন তার উত্তর আমরা খুঁজবো। বলছে, যথার্থ পণ্ডিতেরা জানে যে দেহের মধ্যে দেহি মানে আত্মা, দেহের মধ্যে দেহি বা আত্মা বা দেহের আসল মালিক এই আত্মা অবস্থান করছে হৃদয় দেশে। এটা পণ্ডিতেরা জানে। এই দেহরূপী ঘরের মালিক বসে আছে এখানে। দেহের পরিবর্তন হয় কুমার, যৌবন, জরা, মৃত্যু, এগুলো দেহটার পরিবর্তন। এবং জীর্ণ শরীর একসময় ত্যাগ করে আত্মারূপী মালিক নতুন একটা বস্ত্র বা নতুন একটা শরীর ধারণ করে। পণ্ডিতেরা এই তত্ত্বগুলো জানে। ঠিক যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে দিয়ে নতুন কাপড় পরে, পুরনো কাপড়ের প্রতি শোক করে না, ফেলে দেয়, দিয়ে নতুন কাপড় পরে, পুরনো কাপড়ের প্রতি শোক করে না। ঠিক তেমনি তাই পণ্ডিতেরা কারো মৃত্যুতে মুহ্যমান হয় না। মৃত্যু মানে আসলে কিছু না, আত্মা তো মরে না, মালিক মরে না, তাহলে কেন শোক করতে যাব? মালিক একটা দেহ ছেড়ে অন্য দেহতে গেছে, মানে একটা পোশাক ছেড়ে অন্য পোশাক পরেছে। তা পোশাক বাড়ির অনেক লোকই তো পাল্টায়, আমরা কাঁদি, আহা তুমি পোশাক পাল্টালে কেন? ওই আগের পোশাকে ছিলে, আমার কত ভালো লাগছিল, তুমি পোশাকটা পাল্টালে কেন? ওই পুরনো পোশাকের প্রতি কি আমরা শোক করি না? পণ্ডিত যে সেই রকম আত্মা
ড্রেস চেঞ্জ করলো, এক সময় মানুষের ড্রেস, এক সময় ছাগলের ড্রেস, হ্যাঁ ব্যা করছে, এক সময় ঝিঝি পোকার ড্রেস, এক সময় আরশোলার ড্রেস, এক সময় টিকটিকির ড্রেস, টিক 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 করছে না, যত রকমের ড্রেস পাল্টাচ্ছে। 84 লক্ষ রকমের ড্রেস আছে, 9 লক্ষ রকমের জলের ড্রেস, জলে বাস করা যায় সেই ড্রেস পরে। হ্যাঁ, সুইমিং করতে গেলে, এই জড় শরীরে সুইমিং করতে গেলে কি হয়, আমরা তো ডাঙায় থাকার জীব, আমরা যদি জলে নেমে সুইমিং করতে যাই সুইমিং কোট পরে যায় না লোক, তার মানে আমরা ডাঙায় থাকার জীব, কিন্তু জলে যদি সাঁতার কাটতে যাই সুইমিং কোট পরে যেতে হয়। তো ওই রকম জলে সাঁতার কাটার 9 লক্ষ ড্রেস আছে। বাতাসে ঘুরে বেড়ানোর 10 লক্ষ রকমের ড্রেস আছে পাখি পক্ষদের। কীটপতঙ্গদের ড্রেস 11 লক্ষ রকমের কীটপতঙ্গ আছে। গাছপালা ড্রেস 20 লক্ষ রকমের আছে। পশু ড্রেস 30 লক্ষ রকমের আছে। আর মানুষদের ড্রেস 4 লাখ রকমের আছে। 4 লাখ রকমের মানুষের ড্রেস আছে। হ্যাঁ, আদিম মানুষ, বন মানুষ থেকে শুরু করে কত রকমের মানুষ, চাইনিজ, আফ্রিকান, অস্ট্রেলিয়ান, বিভিন্ন বিভিন্ন খোলস, কারোর নাক বড়, কারোর নাক ছোট, হ্যাঁ, কারোর মাথা উঁচু, কপাল বড়, কত রকমের মানুষ আছে। 4 লক্ষ রকমের ড্রেস আছে। তাহলে ড্রেস পাল্টালে কাঁদবে কেন? তাই পণ্ডিত ব্যক্তিরা যখন বাড়িতে কেউ ড্রেস পাল্টায়, মানে মারা যায়, দেহান্তর হয়, পণ্ডিত ব্যক্তিরা মরা কান্না কাঁদে না। পণ্ডিত ব্যক্তিরা শোককে জয় করতে পেরেছে। কেন? কারণ এই দিব্য জ্ঞান, গীতার জ্ঞান হৃদয়ে তাদের আলোকিত করে দিয়েছে, অন্ধকার নেই সেই জন্য। হ্যাঁ, ও আত্মার আয়তন কি বলছে? আত্মার আয়তন কত? একটা মারাত্মক ব্যাপার। যখন ঢুকলাম প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, আর যেই দিব্য জ্ঞান ছড়িয়ে দিচ্ছি, কৃষ্ণ বলছে দিঘা ঠিক আছে দাঁড়া, আমি তো হৃদয়ে বসে আছি ডাক্তার, হ্যাঁ আমি মাথা যন্ত্রণা ঠিক করে দিচ্ছি। সত্যি আর মাথা যন্ত্রণা করছে না, একবারে এই গীতা ছুঁয়ে বলছি, অত্যন্ত মাথা যন্ত্রণা করছে। আমি তো ঘুমিয়ে পড়ছিলাম মাঝে মাঝে, চোখ বন্ধ করে করে কথা বলছিলাম, কিন্তু এখন দেখছি সব মাথা যন্ত্রণা কোথায় চলে গেল। তা শোনো, গতকালকে সন্ধ্যাবেলায় কোথা থেকে একটা ফিরছি, সাইকেলে করে ফিরছি, আর চৈতন্য গুরু আমাকে একটা শিক্ষা দিচ্ছে ভেতর থেকে। ও গুরু 5 রকমের হয়। একটা হচ্ছে চৈতন্য গুরু, যে হৃদয়ে বসে থেকে বলে এটা ঠিক ওটা ভুল, এগুলো বলে না। হ্যাঁ, বাড়িতে কেউ একটা ছল করে ঢুকে পড়লো, তুমি তার আহাব ভাব, পোশাক আশাক দেখে ব্যাপারটা কি হচ্ছে, ও এসে ভিক্ষা চাইছে, এ কি দেওয়া উচিত নাকি উচিত নয়? গিয়ে মনে হয় মাল খাবে, দেবো না, এই 2 টাকা নিয়ে যাও তো। কিন্তু যা একটা সাধু সজ্জন ব্যক্তি আছে, ভালো ব্যক্তি, ভগবানের কোনো মহৎ কাজ করছে, হ্যাঁ কোনো সমাজের কল্যাণের জন্য মহৎ কাজ করছে, দেখে বুঝতে হচ্ছে হ্যাঁ ভালো, তো একে বেশি করে দিই। তাহলে ভেতর দিয়ে কেউ বলে দিচ্ছে এটা ঠিক এটা ভুল, একে বলে চৈতন্য গুরু বা পরমাত্মা। 2 নম্বর গুরু হচ্ছে পথ প্রদর্শক গুরু, যে আমায় পথ দেখিয়ে দেয়, এই পথে চলো, এই পথে যেও না। হ্যাঁ, এমনভাবে জীবন কাটালে ভগবানের কাছে ফেরত যাওয়া যায়, আর এমনভাবে জীবন কাটালে বারবার জন্ম মৃত্যু আসবে। যে পথ দেখিয়ে দেয় তাকে বলে পথ প্রদর্শক গুরু, 2 নম্বর গুরু। 3 নম্বর গুরু হচ্ছে শ্রবণ গুরু, অর্থাৎ যার আচরণ দেখে আমি নিজে আমার নিজের জীবনে আচরণ করি, তাকে বলে শ্রবণ গুরু। 4 নম্বর হচ্ছে শিক্ষা গুরু, যে আমাকে গাইড করে 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 ভক্তি জীবনে আমাকে উন্নত করবে, তাকে বলে শিক্ষা গুরু। আর 5 নম্বর হচ্ছে দীক্ষা গুরু, যিনি আমায় দীক্ষা দান করেন। দীক্ষা কথার অর্থ কি? দ্যাট মিন দিব্য জ্ঞান আমার হৃদয়ে প্রবেশ করিয়ে দেয়। আর খ্বা, সংস্কৃত খ্বা শব্দের অর্থ হচ্ছে যত জড়জাগতিক আকর্ষণ ধীরে 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 নাশ হয়ে যাবে। যখন দিব্য জ্ঞানের আলো আমার হৃদয়ে প্রবেশ করবে, তখন জড়জাগতিক আকর্ষণ ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। বিড়ি খাওয়ার প্রবণতা ধীরে ধীরে কমে যাবে যখন দিব্য জ্ঞান ভিতরে ঢুকবে। যত জড়জাগতিক খারাপ কাজ করার প্রবণতা ধীরে ধীরে নাশ হয়ে যাবে। তাহলে কি শিক্ষা লাভ হলেই জড়জাগতিক যত খারাপ কাজের পিছনে আমরা আছি সেগুলো নষ্ট হয়ে যাবে।
তাহলে দীক্ষা গুরু বড় না শিক্ষা গুরু বড়? এই শিক্ষার দ্বারাই কিন্তু আমরাই দীক্ষা পাই এবং আমরা জড়জাগতিক আকর্ষণ থেকে নিজেকে বাঁচিয়ে ভগবানের প্রতি আসক্তি বাড়াতে পারি। তাহলে শিক্ষা গুরু, তাহলে কি কি? চৈতন্য গুরু, পথ প্রদর্শক গুরু, শ্রবণ গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু। সবাই সমান, কেউ বড় না কেউ ছোট না, সবাইকে সমান দৃষ্টিকোণ দেখতে হবে। সমষ্টি গুরু আর ব্যষ্টি গুরু। কৃষ্ণ আমাদেরকে উদ্ধার করবার জন্য কৃষ্ণের দেহ থেকে প্রথম বলরামকে তৈরি করেছে, যাই হচ্ছে গুরুতত্ত্ব, যাকে বলে সমষ্টি গুরু। ওই সমষ্টি গুরু থেকে যে জীব সুন্দর ভজন সাধন করছে তার মধ্যে ওই গুরুর শক্তি তার মধ্যে প্রকাশ পায়। তাই জন্য সে পথ প্রদর্শক গুরু হতে পারে, হ্যাঁ, শিক্ষা গুরু হতে পারে, শ্রবণ গুরু হতে পারে, দীক্ষা গুরু হতে পারে। তাহলে ওই বলরামের থেকে শক্তি, উনি হচ্ছে আধ্যাত্মিক জীবনের, ভক্তি জীবনের শক্তি দান করে বলরাম, গুরুতত্ত্ব, একে বলে সমষ্টি গুরু। তার থেকে যে এত রকমের গুরু, 5 রকমের গুরু বললাম না, এদেরকে বলে ব্যষ্টি গুরু। ওই বলরামের থেকে এরা শক্তি পেয়েছে, তাই আমাকে আজ কিছু ভালো জিনিস শেখাচ্ছে, তাই এরা হচ্ছে ব্যষ্টি গুরু। সমষ্টি গুরু থেকে ব্যষ্টি গুরু তৈরি হয়। এই 5 রকমের গুরু বললাম না, এরা হচ্ছে এই ব্যষ্টি গুরু। তো যাই হোক, এটা গুরুতত্ত্ব অন্য একটা ব্যাপারে চলে গেলাম, কিন্তু আমি সাইকেলে আস্তে আস্তে চৈতন্য গুরু আমাকে একটা জিনিস শেখাচ্ছে। বলছে, মন দিয়ে শোনো, খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। চৈতন্য গুরু যেটা বলেছে আমি সেটাই বলছি, এক্স্যাক্টলি সেটা বলছি। বলছে, তোমার শরীরে তো অনেক রোগ হয়, অনেক ক্ষতবিক্ষত হয়, সব সময় কি বাইরের ডাক্তারের কাছে যেতে হয় নাকি ভেতরেও ডাক্তার আছে? সাইকেলে করে আসছে আর ভেতরে এমন কেউ একজন কথা বলছে, তোমার যদি অনেক বড় কেটে যায়, বাইরে ডাক্তার রূপে কৃষ্ণকে কাছে যেতে হয়, বাইরের কৃষ্ণের কাছে যেতে হয়। হ্যাঁ, হৃদয়ের নৃসিংহ, বহির নৃসিংহ, বাইরের ডাক্তার বা বাইরের নৃসিংহদেব বা বাইরের কৃষ্ণ, ডাকো তার, বাইরে সেই কৃষ্ণের প্রতিনিধি বসে আছে, তার কাছে যেতে হয়। বড় কেটে গেলে সেই কৃষ্ণ বা সেই ডাক্তার, এই ডাক্তারকে কৃষ্ণের পাঠানো দূত আসলে আমাদেরকে, আমার এই মন্দিরটাকে সেলাই করে দেবে। দেহ তো মন্দির, তা মন্দিরকে সেলাই করে দেবে বাইরের কৃষ্ণ। কিন্তু যদি ছোট্ট কাটে কি বাইরের কৃষ্ণর কাছে যেতে হয়, ভেতরেই কৃষ্ণ বসে আছে, ঘুমাবে আর ঠিক হয়ে যাবে। যখন ঘুমাও তখন রেকটিফিকেশন হয়, তখন সেলাই হয়, তাই না? যখন মাথা যন্ত্রণা করছে, সব সময় কি বাইরে থেকে ওষুধ দিতে হয় নাকি? তাহলে বাইরের কৃষ্ণকে ভেতরে দিতে লাগে না সব সময়। ঘুমালাম, ভেতরের কৃষ্ণ সব ঠিক করে দেয়। তা ভেতরে ডাক্তার বসে আছে নাকি না? একটা মশা ফুলিয়ে দিল, সুদল না দিলেও ধীরে ধীরে ঠিক হয়ে যায়। তাহলে ভেতরে ডাক্তার বসে আছে, ট্রিটমেন্ট কিন্তু করছে অলরেডি। হ্যাঁ, আর ভেতরের ডাক্তার যতটা করার করলো, কিন্তু বাইরের ডাক্তার আরও সুন্দরভাবে করে দিল, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে একটু দেরি হয়। কারণ বাইরের ওই জিনিসপত্রগুলো এর মধ্যে দিলে আরও তাড়াতাড়ি বিল্ডিংটাকে রিকভার করে দেওয়া যায়। এই শিক্ষাটা কৃষ্ণ ভেতরে, আমি সাইকেলে করে আসছি সন্ধ্যাবেলায়, আমাকে এই শিক্ষাটা দিল। তো দিল যখন শেয়ার করে দিই সবাইকে, সবাই পাক। হ্যাঁ, যে ভেতরেও ডাক্তার একজন বসে আছে, সে হচ্ছে চৈত্য গুরু ডাক্তার, পরমাত্মা, উনিও ডাক্তার। হ্যাঁ, উনি ডাক্তার আর বাইরেও ডাক্তার। এই কৃষ্ণ যখন ধন্বন্তরী রূপে এসেছিল, অবতার, ধন্বন্তরী অবতার রূপে, তখন পতঞ্জলি শাস্ত্র, মানে আমাদের আয়ুর্বেদ শাস্ত্র দান করেছেন। আয়ুর্বেদ শাস্ত্রের দ্বারা শল্য চিকিৎসায় যে অপারেশন থেকে শুরু করে যাবতীয় চিকিৎসা, শিক্ষা, ভগবানের এক অবতার ধন্বন্তরী অবতার এসে আমাদের জগৎবাসীকে শিখিয়েছে। সেই শিক্ষা আজ সবাই স্কুল কলেজে পড়াশোনা করে, MBBS পড়াশোনা করে সেই শিক্ষা দিয়ে এখন চিকিৎসা করছে। এই দেহরূপী মন্দিরটাকে রিকভার করা। যেমন এই বাড়ি এক জায়গায় যদি ফেটে যায়, আপনি রাজমিস্ত্রি ডাকবেন না রিকভার করার জন্য? একইভাবে এই শরীর মন্দিরটা ফেটে গেলে, ফাটাফুটি ছেঁড়া কাটা ছোড়া হলে, হ্যাঁ, বাইরের ওই রাজমিস্ত্রি রূপী ডাক্তারকে ডেকে ঠিক করা হয়, বিল্ডিং রিকভারি হয়। ঠিক আছে? ঠিক আছে। যে কোয়েশ্চেনটা লাস্ট নিচ্ছিলাম ওটা একটুখানি ছোট্ট আছে। আত্মার আয়তন কত? আত্মার আয়তন কত? কৃষ্ণ বানিয়েছে আত্মা, কৃষ্ণ জানে। কারণ এই ফোনটার মধ্যে কটা আইসি
হ্যাঁ, কটা মসফেট, কটা চিপসেট, কটা গোল্ড প্লেট, কি আছে, কটা সার্কিট আছে আমি জানি? যে বানিয়েছে সে জানে। তা সে যদি বলে আত্মার আয়তন কত, তাহলে আর অসুবিধা কি? এখন এর ভেতরে কটা আইসি আছে কোম্পানি বলে দিল এর মধ্যে যে 200টা আইসি আছে। এখন আমি বিশ্বাস না করলে কার কি? যে বানিয়েছে সে তো বলে দিচ্ছে এর ভিতর 200টা আইসি আছে। এখন আমি যদি বিশ্বাস না করি, তার নিজের পায়ে নিজে কুড়ুল মারলাম, আমার জানাই হলো না এর মধ্যে কটা আইসি আছে, হ্যাঁ কি না? তাহলে যে বানিয়েছে সেই স্যামসাং কোম্পানি বলে দিল এর মধ্যে এতগুলো আইসি আছে। একইভাবে আত্মা যে বানিয়েছে সে বলছে মমই বাংশ জীব লোক জীব ভূত সনাতন, এই জীব আত্মা হচ্ছে আমার দেহের অংশ। এখন সে গীতার 2য় অধ্যায়ে সাংখ্যযোগে বলে দিচ্ছে আত্মার আয়তন কত। এখন আমি যদি না বিশ্বাস করি, না কৃষ্ণের কথা না শুনি, বিশ্বাস করি, তাহলে কার কি? কৃষ্ণের কিছু এসে যায় না, আমি অজ্ঞান মূর্খ হয়ে থাকবো। আর আমি যদি তার কথা শুনি, আমি জ্ঞানটা পেয়ে যাব। এই জন্য বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহু দূর। তুমি কৃষ্ণের কথা বিশ্বাস করলে কৃষ্ণের সমস্ত জ্ঞান তোমার হৃদয়কে আলোকিত করে দেবে। আর তুমি যদি কৃষ্ণের কথা বিশ্বাস না করো, অন্ধকারে বসে থাকো। তুমি যদি আলো পেতে চাও, সূর্য যেখানে আছে সেখানে যেতে হবে। ঘরে বসে থাকলে আলো পাবে? অন্ধকারেই থাকো, তাহলে একই জিনিস। তাহলে কৃষ্ণ, এই জন্য বিশ্বাসে মেলাই বস্তু। আমরা যদি কৃষ্ণের কথা বিশ্বাস করব, কৃষ্ণ আমার দিকে ধেয়ে আসবে। আর কৃষ্ণের কথায় তর্ক করব, কৃষ্ণ আমার থেকে দূরে চলে যাবে। তা এখন কৃষ্ণ বলছে আমার এই যে আত্মা, আসলে আমি, আমার আয়তন কত? কৃষ্ণ বলছে আত্মাটা তো আসল আমি, আসল মালিক, আসল ব্যক্তি। এখন বলছে আত্মার আয়তন কত? বলছে কেশের অগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান। মানে চুলের ডগা, কৃষ্ণ বলছে ওই ডগাটা কি? চুলের ডগা মানে কত ছোট? ওই ডগাটাকে 10,000 টুকরো করো, 1 টুকরো হচ্ছে আত্মা। কারণ কৃষ্ণ আত্মা বানিয়েছে, কৃষ্ণ বলে দিচ্ছে আত্মা এইরকম আয়তন। এই জন্য আমরা চোখে দেখতে পাচ্ছি না আত্মা, কিন্তু ওইটাই আসল শক্তি। আমার সারা শরীর চলছে ওইটার জন্য। ওই ছোট্ট একটুখানি চিন্ময় শক্তি, চিন্ময় জিনিস, যেটা কৃষ্ণের দেহের অংশ, কৃষ্ণের ভগবানের দেহের অংশ। হ্যাঁ, এইটা ভগবানের দেহ থেকে তৈরি হয়েছে ওই আত্মা। তাহলে আত্মার আয়তন কত না? বলছে কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ, চুলের ডগার 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে আত্মার আয়তন। তো এই পর্যন্ত 16 নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা অধ্যয়ন করলাম। আগামী মঙ্গলবার ঠিক বিকেল 4টে থেকে আমরা 17 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। প্রশ্ন থাকবে আত্মার বৈশিষ্ট্য কি, মানে আত্মা সম্বন্ধে পড়াশোনা হবে ডিটেলসে। হ্যাঁ, আত্মা কি হয়, কিভাবে কাটা যায় না, পড়ানো যায় না, ভেজানো যায় না, শোকানো যায় না। হ্যাঁ, আত্মা চির পুরাতন হলেও চির নবীন ইত্যাদি প্রবৃত্তি আমরা জানবো। কি এর মধ্যে রাখবো? তাই তো আছে। 1 নম্বরটা হয়ে গেছে, ওটা আপনি এই জাগ্রত চেতনা গ্রন্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার কাছে নেই, এই 4টে বই গ্রহণ করে নেবেন, কিনে নেবেন, ঠিক আছে? মন্দিরে গেলে টেলে কিনে নেবেন। কিছু ভুল ত্রুটি, হ্যাঁ, কিছু অপরাধ আপনাদের চরণে যদি আমি করে থাকি, নিজের সন্তান জ্ঞানে ক্ষমা করে দেবেন। হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো অনন্ত অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয়। সমবেত ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল।